করেন বুঝতে নাই একটু কিন্তু সময় এখনো লাগে। কাজ তাদের কাছে কি মজা লাগে? জি স্যার। উস, কি মজা লাগে? ওকে, আমরা এখন ক্লাসে কাজ শুরু করি। আরে আল্লাহ রে। তো এখান থেকে দেখি আমাদের ক্লাসের ভেতরে আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি। কি নামে লিখবো? ক্লাস 7। আমাদের 7 7তম ক্লাস। হ্যাঁ, ক্লাস 7 এখানে আমরা আমাদের ফাইলগুলো ক্রিয়েট করি। প্রথমে রাখি ইমেজেস, তারপরে এখানে ফাইল রাখবো একটা সিএসএস। সিএসএস সিএসএস এর ভেতরে রাখবো আমরা style.css। সিএসএস এখন তো আপনারা ফাঁকি দেওয়ার জায়গা শিখে গেছেন, এখন তো আপনাদের জন্য মুশকিল। ভিএস কোড শিখে গেছেন না এখন? windows.html। এবার আমরা এই টোটাল ফাইলটাই আমাদের ভিএস কোডে আমরা রান করব। আমরা ভিএস কোডটা নিয়ে আসি। আমরা এখান থেকে আমাদের ভিজুয়াল স্টুডিওটা এই যে অন করলাম। কাকও মানে না। আমরা এগুলা কেটে দিই। এখন আমরা এখানে আমাদের আজকের ক্লাসে নিয়ে আসবো। আজকের ক্লাস আমাদের ক্লাস 7টাকে আমরা ড্রাগ করে নিয়ে এসে এখান থেকে এখানে বসাই দিলাম। এখন আমরা এই ফোল্ডারটাকে দিয়ে অ্যাড করে দিলাম, তাহলে আমাদের এখানে লিস্টের লাইব্রেরিতে থেকে যাবে। আমাদের আগে পরের ক্লাসের থেকে যদি কোনো কিছু নেওয়ার থাকে আমরা তখন আরামসে নিতে পারবো। সেক্ষেত্রে আমাদের সুবিধা বা কোডটা দেখতে পারবো, এই জন্য আমরা এখানে নিলাম। এবার এখান থেকে আমরা লিখে দিই HTML5 চলে আসছে না আমাদের কোড। এটা কেন আসলো, কিভাবে আসলো, এই সম্পর্কে তো আজকে বলার কিছু নাই, কারণ এগুলো সম্পর্কে আমরা গত ক্লাসে শিখছি, তাই না? জি লিঙ্ক সিএসএস দিলাম। সিএসএস দিয়ে আমরা এখান থেকে আমাদের সিএসএস ফোল্ডারের ভিতরে যে নামটা ছিল সেই নামটা আমরা দিয়ে দিলাম। আমাদের এখানে কল করা কমপ্লিট হয়ে গেছে। আমাদের উপরের যে পার্টটুকু ছিল সেই পার্টটুকু আমাদের ক্লিয়ার। এখন আমরা আইডি ক্লাস সম্পর্কে কতদিন আমরা শিখছিলাম, তাই না? খুব সুন্দরভাবে জি। শিখছিলাম আইডি ক্লাস। তো সেই আইডি ক্লাস ইউজ করে আপনারা কাজও করছেন, কাজও জমা দিচ্ছেন। এবার এখান থেকে আমরা এই নতুন আরেকটা টপিক নিয়ে আমরা কাজ করবো। আমরা এখানে লরেম লিখলাম। লরেমের আমরা চাচ্ছি এখানে যে 6টা ওয়ার্ড হোক। তো 6টা ওয়ার্ড এখানে হয়েছে। আমরা বেসিক্যালি কি দেখতে পাই? আমরা বেসিক্যালি এখান থেকে দেখতে পাই যে এই ফন্টটা ডিফল্ট একটা ফন্ট। ডিফল্ট একটা ফন্ট আকারে কাউন্ট হয়ে থাকে। ডিফল্ট ফন্ট আকারে কিভাবে কাউন্ট হয়ে থাকে? আমরা যদি এখান থেকে আমাদের ব্রাউজার থেকে দেখি, এই যে এই ফন্টটা আছে, এই ফন্টটা ডিফল্ট একটা ফন্ট। তো আমাদের বিভিন্ন ওয়েবসাইটে আমরা দেখতে পাই এগুলো প্যাটার্ন হাতের অক্ষর থাকে। যেমন আমরা যদি কোনো রেস্টুরেন্টের দেখি, আমরা এখানে রেস্টুরেন্টের কোন একটা লেখা যদি দেখি, যে রেস্টুরেন্টের মেনু বার বা রেস্টুরেন্টের মেনু দেখি। যখন আমরা রেস্টুরেন্টের মেনু দেখি তখন দেখতে পাই যে লেখাগুলা একটু কি সুন্দর পেঁচানো পেঁচানো লেখা আছে না? এই যে কি সুন্দর লেখা না? এই যে লেখাটা কি সুন্দর পেঁচানো আছে, এই যে পেঁচানো অক্ষরের লেখা আছে, দেখতে কত সুন্দর লাগে। আবার যদি আমরা ওয়েডিং ওয়েবসাইট গুলা দেখি, ওয়েডিং সাইট গুলা দেখি, তাহলে আমরা দেখতে পাই যে এখানে লেখাগুলো একটু কত সুন্দর, তাই না? এই যে কত সুন্দর লেখা, কত সুন্দর এই দেখেন কত সুন্দর সুন্দর লেখা আছে। কথা কি শুনতে পাচ্ছেন সবাই? জি জি শুনতে পাচ্ছি। এই দেখেন কি সুন্দর সুন্দর পেঁচানো লেখা, বড় হাত করে লেখা, এইভাবে লেখাগুলো আছে। এই যে কি সুন্দর পেঁচানো হাতের অক্ষরে লেখা আছে। আমরাও চাই মূলত যে আমাদের সাইট গুলাতেও যদি এরকম হইতো তাহলে দেখতে সুন্দর লাগতো না? জি অবশ্যই। জি স্যার। আমাদেরও মন চায়, ইচ্ছা করে যে আমাদের একটু পেঁচানো হাতের অক্ষর হবে। এই যে এইটা দেখেন কি সুন্দর লাগছে, দেখতেই সুন্দর লাগছে। একটা ওয়েবসাইটে যদি সব লেখাই এরকম দেখা যায় তাহলে দেখতে একটা কিরকম না, একটু লেখার মধ্যে একটু সৌন্দর্য আসবে, দেখতে অনেক সুন্দর লাগবে, তাই না? আমরা সেই জিনিসটা আজকে চাচ্ছি। তাহলে আমরা আজকের কাজটা কি হবে? আজকে আমাদের কাজ হবে যে এই লেখার ফন্টের ডিজাইনটা চেঞ্জ করা, মানে যে ক্যারেক্টারটা আছে এটা আমরা চেঞ্জ করব, ফন্টটা আমরা চেঞ্জ করব। আমরা যখন ফটোশপ বা ইলাস্ট্রেটর বা অন্যান্য এডিটরের মাধ্যমে যখন দেখি তখন এই লেখাগুলো চেঞ্জ করতে পারি না? জি পেছনে আমাদের অক্ষর করে দিতে পারি, বিভিন্ন এক্সট্রা ভাবে লিখতে পারি। আমরা যদি একটু ওয়ার্ডপ্যাডে যাই, আমরা যদি এখান থেকে ওয়ার্ডপ্যাডে আসি, এখানে যদি কোনো একটা লেখা লিখি, এখানে লিখলাম যে এটা লিখলাম। এখন আমরা এই লেখাটা যদি ফন্টটা চেঞ্জ করতে চাই, একটু বড় করে আগে
ফন্টটা যদি চেঞ্জ করতে চাই এখান থেকে দেখি যে আমরা ফন্টটা চেঞ্জ করতে পারি, যে এটা দিলে এরকম মোটা হচ্ছে। আবার এখান থেকে আমরা পেঁচানো হাতের অক্ষর থেকে শুরু করে যাবতীয় ফন্ট, এই যে এটা এরকম হইলো। আমাদের তো ইচ্ছা করে যে আমাদের ওয়েবসাইটেও এরকম কিছু একটা থাকুক, যেখান থেকে আমরা এই লেখাগুলো চেঞ্জ করতে পারবো বা আমাদের লেখাগুলো এরকম ফন্টে নিয়ে আসতে পারবো। এটা আমাদের ইচ্ছা করে না? ইচ্ছা তো করে। তো সেটা আমরা কিভাবে করবো? আজকে ক্লাসটা মূলত কি বিষয়ে? এই ফন্টটা Font. কিভাবে আমরা চেঞ্জ করবো সেই বিষয়ে। তো এই ফন্টটা বেসিক্যালি ২-৩টা ওয়েতে চেঞ্জ করা যায়। তো তার মধ্যে আমরা যেটা আজকে নিয়ে কাজ করবো সেটা ফ্রি সিস্টেমে কাজ করবো। এটার পেইড সিস্টেমও আছে। যে বিভিন্ন ফন্ট আমরা কিনে নিয়ে আসতে পারবো। বিভিন্ন জায়গা থেকে কিনবো TTF ফন্টটা। এটা কিনে নিয়ে এসে আমাদের সাইটের মাধ্যমে আমরা সেটাকে এখানে পাবলিশ করতে পারবো। আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখি যে খুব সুন্দর, সুন্দর ফন্ট দেখা যায়, যে ফন্টগুলো আমরা খুঁজে পাই না। কারণ এগুলো প্রিমিয়াম ফন্ট। এগুলো কিনতে হয়। আমি যদিও প্রিমিয়াম ফন্ট দিয়েও আপনাদেরকে দেখাবো। তাতেও সমস্যা নেই। আমার কাছে ফন্ট আছে। তবে আজকে আমরা কাজ করব ফ্রিতে কোথায় পাওয়া যায় সেই সোর্সিংটা খুঁজবো, রিসোর্সটা নিব, আর সেটা কিভাবে ইউজ করতে হয় সেই জিনিসটা আমরা দেখবো। ফ্রিতেই আমরা প্রায় 1000 এর উপর জি ফন্ট আমরা পেয়ে যাব। তাই আহামরি আমাদের ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট না থাকলে আমাদের পেজ ফন্টগুলো লাগবে না। যদি ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে ভিন্ন বিষয়। ঠিক আছে? জি এই ফন্টের বিষয়টা আগে বলি যে এই ফন্টের কেমন কেমন ভার্সন থাকে। এই ফন্টের ভার্সন থাকে, চিকন থাকে। প্রথমে আমি বলছিলাম না যে 100 থেকে 900 পর্যন্ত হয়, বলেছিলাম না? জি এন্ড এইটার বিহেভটা কেমন হয় আমি তখন বলছিলাম কিছু ফন্টে এগুলো থাকবে, কিছু ফন্টে থাকবে না। আজকে সেই প্রুফ গুলো আমরা নিব, ওই ফার্স্ট ক্লাসের প্রুফ গুলো নিব। হ্যাঁ, সিএসএস যেটা ফার্স্ট ক্লাস নিয়েছিলাম সেটার প্রুফ গুলো আমরা আজকে দেখব। আমরা শুরু করি এখানে। আমাদের সাইটে আমরা চাচ্ছিলাম যে এই লেখাটা আমরা চেঞ্জ করব, এই জন্য আমরা ফ্রি একটা রিসোর্স নিব, সেটা হচ্ছে গুগল ফন্ট। কি বললাম? গুগল গুগল ফন্ট। ফন্ট তো গুগল ফন্টের ওয়েবসাইটের নাম fonts.google.com। কল ফন্ট। fonts.google.com এটা হচ্ছে ওই যে রিসোর্সের নাম, অথবা আপনি এখানে সার্চ দিবেন গুগল ফন্ট। গুগল ফন্ট লিখে সার্চ দিলে ওই একই সাইটে নিয়ে যাবে। এখানে ক্লিক করলে আমরা এই ভার্সনে আসবো। ঠিক আছে? জি এই যে এটা আমাদের ফ্রি রিসোর্স। এখান থেকে চাইলে আমরা ফন্ট গুলো আমাদের নিতে পারবো। আর এখানে আমরা লেখা টেস্ট করে দেখতে পারবো যে আসলে ওই লেখাটা আমার এখানে কেমন দেখা যাবে। তাহলে আমাদের জন্য আরো ভালো হলো না? আমরা দেখতে পারতেছি আসলে কি সুন্দর, কোনটা কেমন লাগতেছে, আমার সাইটের জন্য কেমন দেখা যাবে, সে এক্সাক্ট ওই লেখাটাই আমরা এখান থেকে দেখতে পারবো। বুঝছি? জি বুঝতে পারছি এখানের এই প্যানেলটা সম্পর্কে আমি বোঝাই। এই প্যানেলটা যখন ফার্স্টে ছিল মানে 15-16 সালের দিকে ছিল, তখন এই সাইটটা অনেক সুন্দর ছিল। সুন্দর বলতে তখন এক ক্লিকেই কাজ হইতো। আমাদের এত প্যারা লাগতো না। বাট এখন নতুনত্ব যত আপডেট হচ্ছে বিষয়গুলো তত ঘোলা করে ফেলতেছে এই ফন্টের সাইট গুলা। আগে আমি একটা সময় আপনাদেরকে সেই 15-16 সালের দিকে একটা ভিডিও দিব, মানে আমারই টিউটোরিয়াল আছে, সেই ভিডিও আপনাদেরকে দেখাবো। দেখলে বুঝতে পারবেন যে কতটা ইজি ছিল তখন নেওয়া, পিক করা। আর ফন্ট গুলো আমরা ফন্টেই দেখতে পারতাম, নাম সহ দেখতে পারতাম, ফার্স্টেই থাকতো আমাদের বক্স ওয়াইজ। বাট এখন সেটা থাকে না। এখন সেটা এইভাবে দেখা যায়, স্টাইল গুলো আলাদা আলাদা ভাবে নিতে হয়। বুঝতে পারছি? জি বুঝতে তো পারছি এখান থেকে আমরা দেখি যে লেটেস্ট ভার্সন করছে ওরা, আমাদের এটা ইউজ করতে হবে তাই আমরা করতেছি। তো এখান থেকে আমরা ফন্ট সাইজটা বড় ছোট করে দেখতে পারবো যে বড়তে কেমন দেখা যায়, ছোটতে কেমন দেখা যায়। এখানে আমরা ল্যাঙ্গুয়েজ ডিরেক্ট করে নিতে পারবো, তো এটা প্রয়োজন নাই। এখান থেকে আমরা আমাদের যেই রকমের কোয়ালিটির দরকার, মানে যেই ক্যাটাগরির দরকার সেই ক্যাটাগরিগুলো সিলেক্ট করে নিতে পারবো। আমি যদি ফ্যান্সি চাই এরকম করে নিতে পারবো, তাহলে আমাদের কাছে সবগুলা এই কোয়ালিটির ফন্ট গুলো আসবে। দেখছেন? শুধুমাত্র এই কোয়ালিটির ফন্ট গুলো আমাদের কাছে আসছে। একটু বড় করে দেখেন, আমাদের কাছে শুধুমাত্র পেঁচানো হাতের অক্ষর এগুলো আসছে, তাই আসে না? জি প্রত্যেকটাই পেঁচানো আসছে, কারণ আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি ফ্যান্সি, দ্যাটস ওয়াই আমাদের এখানে এরকমটা আসতেছে অপশন। প্রত্যেকটা লেখাই পেঁচানো পেঁচানো আসতেছে। আবার যদি আমরা এখান থেকে চাই যে দুইটা মাল্টিপল চুজ করব, আমরা এখান থেকে এইটা আর প্লেফুল দিলাম, তাহলে আমাদের এখানে দুইটা শো করবে। এই যে এরকমও শো করবে, আবার পেঁচানোও শো করবে। দেখছেন? দুই রকমের আছে না এখন? আর আমরা বিভিন্ন কার্টুন ওয়েবসাইট গুলোতে দেখি না যে এরকম করে ফন্ট গুলা লেখা থাকে। কার্টুন ওয়েবসাইট গুলা বা কার্টুনের যেসব হচ্ছে সাইট গুলা থাকে, কিংবা কার্টুন আমরা এতে দেখি, টিভিতে দেখি, সেক্ষেত্রেও দেখি না যে এরকম ফন্টে লেখা থাকে অনেকটা। জি তো সেইগুলো আমরা এখান থেকে দেখেন নিতে পারবো, খুব সহজেই নিতে পারবো। এটা খুব সহজেই নিতে পারবো। এখানে আমরা দুই রকমের দিচ্ছি, দুই রকমেরটা আসবে। তো আমরা ফ্যান্সিটা ইউজ করলাম, আমরা চাইলে এটা ইউজ করতে পারি। এটা হ্যান্ড রাইটিং এর ইস্যু গুলা দেখবে আমাদের। এটা আমাদের সার্টিফিকেট ফন্ট, দেখছেন? সার্টিফিকেট এরকম করে লেখা থাকে না? জি তো আমরা বলতে পারি হ্যারি পটার ফন্ট বলতে পারি, মনে রাখার জন্য আর কি। হ্যারি পটারের লেখাগুলো এমন না? এখান থেকে দেখেন জি অর্ধেক রাউন্ডের যদি কখনো পাই, তাহলে সেক্ষেত্রে এই ফন্ট গুলো ইউজ করতে পারি আমরা। এটা অনেকগুলো ফন্ট ইউজ করে আমাদের এই ধারণাটা রাখতে হবে। এখান থেকে দেখেন এইটা আবার একটু সুন্দরই দেখা যাচ্ছে। এটা আমরা হাতে লেখার ফন্টের মতো, কারণ কিছু একটা ফন্টে ক্লায়েন্ট রিভিউ দিয়েছে, কোনো রিভিউ দিয়েছে, সেই রিভিউটা আমরা চাচ্ছিলাম যে এরকম লেখাই থাক, তাহলে মনে হবে যে হাত দিয়ে লিখে দিছে, এমন হবে না?
জি হাত দিয়ে লিখে দিছে, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে, গর্জিয়াস লাগবে, বিষয়টা একবারে ইউনিক লাগবে। একটা ওয়েবসাইটে একটা ক্লায়েন্ট আপনার কোনো রিভিউ দিছে, সেই রিভিউ এর যে লেখাটা আছে সেই লেখাটা আপনার সামনে শো করতেছে এইভাবে, তাহলে অন্য সবার থেকে আপনারটা ইউনিক হলো না? ইউনিক হলো কিন্তু। জি ভাই। আবার যে হেডিং গুলা আছে, মানে ধরেন কোন একটা মিউজিক ওয়েবসাইট, সেখানে হেডিং দরকার, তাহলে আপনি এইরকম ফন্ট দিতে পারেন না? এগুলো জি হেডিং এ জি দিতে পারেন, দিলে সুন্দর লাগবে। বা লোগো হিসাবে আপনি শুধুমাত্র এইটুকু লিখা দেন, এইটা কিন্তু লোগো হয়ে গেল, ফন্ট বেস লোগো হয়ে গেল না? লোগো হয়ে গেল কিন্তু, আমাদের জি এক্সট্রা জি করে বানাইতে হবে না। তো এই কনসেপ্ট গুলো মাথায় রাখতে হবে যে কোনটার আসলে কাজ কি, আমি কিভাবে এটাকে কাজ করতে পারবো, রিপ্রেজেন্ট করতে পারবো, সেটাকে সেভাবে কাজে লাগাইলেই হবে। এখানে আরো বেশ কিছু এরকম স্টাইল দেওয়া আছে, প্রায় 12টার উপর স্টাইল দেওয়া আছে। এখান থেকে এটা চাইলে আমরা শুধুমাত্র ওই হিজিবিজি লেখাগুলাই পাবো। এই যে সবগুলো একটু হিজিবিজি লেখা, আর্টিস্টদের লেখা আর কি। তারপরে আমরা এখান থেকে আরো বেশ কিছু অপশন দেখতে পারবো। যদি ক্যালিওগ্রাফি চাই, যে ক্যালিওগ্রাফির মতো লেখা হবে, তাহলে আমরা এগুলো ইউজ করতে পারি। এটা হচ্ছে আমাদের ক্যালিওগ্রাফি মতো ফন্ট গুলা দিয়ে লেখা দেখাবে, দেখছেন? ক্যালিওগ্রাফি। জি আর যদি আমরা জেনুইন ফন্ট গুলা চাই, যে জেনুইন ফন্ট, তাহলে আমরা এখান থেকে আসতে পারি, এখান থেকে আসলে এগুলো জেনুইন ফন্ট গুলো আমরা পাবো। এখানে এদের এই ফাংশন, এই ফন্ট লিস্ট নাই, এদের তো দিয়েই রাখছে, নাই। আমরা কালারফুল চাইলে কালারফুল দিতে পারবো। ও, এই যে আমরা যদি চাই যে এরকম কালারফুল ফন্ট, মানে ফন্ট ডিফল্ট ভাবে কালারফুল থাকবে, তো সেই ক্ষেত্রেও আমরা এরকম ফন্ট নিতে পারবো, ডিফল্ট ভাবে কালারফুল। দেখছেন? জি বুঝতে পারছি। এই ফন্টটা সম্পর্কে কারোর কোনো আন্দাজ আছে এটা কি ফন্ট হতে পারে? আমরা ভাইস সিটি খেলছি না, মিশন পাস লেখা আসছে না, জি 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 মনে পড়ছে? ওই জি ওই ভাই। ফন্টটা এইরকম সিমিলার ফন্ট না? এটা না যদিও, কিন্তু সিমিলার না? জি সিমিলার অনেকটা। এই ফন্টের মতো অনেকটা সিমিলার ফন্ট। ওই যে আপনি কাজ করতে করতে না এরকম আন্দাজে চলে আসবে যে এটা না এরকম ফন্ট ছিল, এটা না এরকম ফন্ট ছিল, এরকম কাজের মধ্যে চলে আসবে। কিছু কিছু ফন্টে লাগবে যে এরকম ভেতরের লেখাটাও দেখা যাবে, এরকমও দেখা যাবে, তাহলে সেইটা আমরা এই ফন্টটা ইউজ করতে পারি, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। এটা দিয়ে শ্যাডো দিলে হেভি দেখা যাবে ফন্টগুলো। আবার এগুলা দেখেন, এই আই গুলা দেখেন একটু অন্যরকম আছে, সব একরকম, আই গুলো অন্যরকম, তাই আছে না? জি ভাই। জি এগুলো আমরা হচ্ছে মেট্রোমনি ওয়েবসাইট যেগুলো আছে বা ওয়েডিং ওয়েবসাইট যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে ইউজ করতে পারি না? সুন্দর দেখা যাবে। জি এগুলো আমরা মিউজিক্যাল যেসব ওয়েবসাইট গুলো আছে তাদের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, দেখতে সুন্দর লাগতেছে। তারপরে এইগুলো আমরা গেমিং ওয়েবসাইট গুলাতে ইউজ করতে পারি। এগুলো কোনো পাজল ওয়েবসাইট থাকলে পাজল ওয়েবসাইট গুলোতে এগুলো ইউজ করতে পারি। এগুলো কোনো 3D অ্যানিমেটেড কোনো ওয়েবসাইট থাকলে সেই ওয়েবসাইটে এই ফন্ট গুলো লিখতে পারি। 3D মতো লুক দিচ্ছে না এটা? জি স্যার। দেখতে কি সুন্দর জি লাগছে। 3D অ্যানিমেটেড যখন আমরা কোনো কিছু করি তখন এই ফন্ট গুলো দিলে আমাদের দেখতে অনেক সুন্দর লাগে। জি স্বাভাবিক, সুন্দর লাগাটা স্বাভাবিক। এখান থেকে আমরা আরো বেশ কিছু ফন্টের ভ্যারিয়েশন দেখে আসতে পারি। যেমন এই যে পেছন, আমরা মূলত টেস্ট করার জন্য আমরা পেছন হাতের অক্ষরগুলো দিয়ে টেস্ট করব, তাছাড়া তো আমরা বুঝতে পারবো না আসলে চেঞ্জটা কি হচ্ছে। আরেকটা বিষয়, যে ডিফল্ট যেই ফন্ট গুলো থাকে যেগুলো স্ট্যান্ডার্ড ফন্ট, এগুলো কিন্তু স্ট্যান্ডার্ড ফন্ট না। স্ট্যান্ডার্ড ফন্ট হচ্ছে যেমন রোবোটো ফন্ট আছে, ল্যাটো ফন্ট আছে, এগুলো স্ট্যান্ডার্ড ফন্ট। স্ট্যান্ডার্ড ফন্ট বলতে কিরকম, যেগুলো আমরা বুঝতে পারি, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে ইউজ করা হয়, যে লেখাগুলো খুব সুন্দরভাবে বোঝা যায়, এগুলো হচ্ছে অফিসিয়াল ফন্ট, স্ট্যান্ডার্ড ফন্ট। ঠিক আছে? তো সব ফন্টই তো আর স্ট্যান্ডার্ড ফন্ট হয় না। এই যে বিজনেস ফন্ট, আমরা এখানে আসলে আমরা দেখতে পারবো এখান থেকে যে সুন্দর সুন্দর কিছু ফন্ট এখানে শো করবে আমাদের সামনে। এই যে সুন্দর সুন্দর ফন্ট শো করছে, দেখছেন? এগুলো বোঝা যাচ্ছে না? এই লেখাগুলো কিন্তু বোঝা যাচ্ছে, এই যে রোবট ফন্ট, যে কথা বললাম, সুন্দর করে বোঝা যাচ্ছে। একটা অক্ষর কি আপনি বুঝতে পারছেন না এমন আছে? এমন কিন্তু নাই, প্রত্যেকটা হরফ সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তাহলে বুঝছি বিষয়টা। আমরা এখন থেকে জি ফন্ট চেঞ্জ করতে চাইলে কোথায় আসবো? গুগল ফন্ট থেকে আমরা ফন্ট চেঞ্জ করে নিব। এখন আসি যে ফন্টটা আমাদের সাইডে আমাদের কন্টেন্টে কেমনে করবো আমরা, এই লেখাটা চেঞ্জ করবো কিভাবে আমরা। এটা চেঞ্জ করার জন্য এর ফন্টটা আমাদের এখন ইউজ করতে হবে। কিভাবে ইউজ করবো? আমরা একটা ফন্ট চুজ করে নিই। আমরা এখান থেকে যে ফন্টটা চুজ করবো সেটা হচ্ছে আমরা কোনো পেঁচানো হাতের অক্ষর দিব, তাহলে সেক্ষেত্রে আমরা হ্যান্ড রাইটিং নিব। এটাকে আমরা কি বলবো? হ্যান্ড রাইটিং বলবো। আগে এখান থেকে আমরা চুজ করে নিতে পারতাম যে হ্যান্ড রাইটিং আমরা চাচ্ছি, 4টা অপশন থাকতো, 4টা অপশন থেকে একটা চুজ করে নিতাম, বাট এখন এখান থেকে ওরা বিভিন্ন ভ্যারাইটি দিচ্ছে, আমরা সেই ভ্যারাইটিটাকে একটা চুজ করে নিব। আমরা চাচ্ছি হ্যান্ড রাইটিং, দ্যাটস ওয়াই হ্যান্ড রাইটিং এর উপর ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে বিভিন্ন রকমের হ্যান্ড রাইটিং আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের। আমার বেশ কিছু পছন্দের ফন্ট আছে, যেমন এইরকম কার্সিভ ফন্টের মধ্যে একটা ফন্ট আমার পছন্দ আছে, সেটা হচ্ছে আলাদিন ফন্ট। কি ফন্ট? আলাদিন ফন্ট।
এই ফন্টটা আমার মোটামুটি ভালো লাগে বিভিন্ন হেডিং এর জন্য। দেখেন সুন্দর না ফন্টটা? জি ফন্টের নাম হচ্ছে আলাদিন ফন্ট। আলিবাবা এখানে সার্চ দিই, আলিবাবা সার্চ দিলাম, এই যে আলাদিন ফন্টটা স্যার আসলো। এটা বুঝি না, বলেন। আলিবাবা ফোন নাই। আপনি খুঁজবেন, খুঁজে দেখবেন আলিবাবা আছে কিনা। তো এখান থেকে এগুলা হচ্ছে টাইটেল হিসাবে ইউজ করলে খুব সুন্দর দেখা যায়, মানে একটা হেডিং হিসাবে আসবে, একটু সুন্দর দেখা যায় আর কি। এই জন্য এটা নিচ্ছি আমি দেখানোর পারপাসে। তো এটা নিব কিভাবে? প্রথমে যে ফন্টটা আমরা চুজ করব সেই ফন্টটার উপর এমনি ক্লিক করব, ক্লিক করলে যে ফন্টটা আসলো, আসার পরে এখান থেকে আমরা দুইটা জায়গা থেকে নিতে পারি। এক, এখান থেকে কপি করে নিতে পারি। আরেকটা বিষয় হচ্ছে এখান থেকে গেট ফন্ট আছে, ঠিক আছে, গেট ফন্ট। এই গেট ফন্টের উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করলে এখান থেকে আপনাকে বলবে যে এই ফন্টটা আপনি আপনার পিসির জন্য চাচ্ছেন বা ডাউনলোড করে ইউজ করবেন ম্যানুয়ালি নাকি অনলাইনে ইউজ করবেন। তো সেক্ষেত্রে আমরা নেব কি গেট এমবেডেড কোড, এইটা আমরা নেব, কারণ আমাদের তো কোড দরকার। তো আমরা এখান থেকে গেট এমবেডেড কোডটার উপর একটা ক্লিক করে দেব। এখানে ক্লিক করলেই ওর যতগুলো স্টাইল আছে, এটা দেখেন যে একটা মাত্র স্টাইল 400 রেগুলার, এটা ছাড়া তার কোনো এক্সট্রা কোনো স্টাইল নাই আর। বুঝতে পারছি? এই ফন্টটা আমরা চাইলেও চিকন করতে পারবো না আর, কারণ এটার ফন্টের স্টাইলই আছে একটা, আমরা শুধুমাত্র এটাই দিতে পারবো। এটা যদিও মোটা দেখা যাচ্ছে, কিন্তু মোটা হলেও এটার মানে 400 মানে এমন, এটা রেগুলার। বুঝতে পারছি? জি তো এখান থেকে দেখেন যে আমাদের ইউজ করার জন্য প্রত্যেকটা অপশনের জন্য দিচ্ছে। আমরা যদি অ্যান্ড্রয়েড এর ক্ষেত্রে ইউজ করি তাহলে সেক্ষেত্রে এইভাবে ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারবো। যদি আমরা চাই যে আইওএস এর জন্য তাহলে এইভাবে নিতে পারবো। যদি চাই আমরা ফ্লাটার এর জন্য তাহলে এইভাবে নিতে পারবো আমরা। তো আমরা যেহেতু ওয়েবের জন্য কাজ করতেছি, দ্যাটস ওয়াই ওয়েব। আর এখান থেকে আমরা দুইটা অপশন পাবো, একটা লিঙ্ক, একটা ইম্পোর্ট। আমরা ইম্পোর্ট করে নিব না, আমরা লিঙ্ক করে নিব। লিঙ্ক করে কেন নিব? কারণ আমরা অলরেডি লিঙ্ক করার সিস্টেমটা জানি। জানি লিঙ্ক কিভাবে করতে হয়, লিঙ্কটা সম্পর্কে আমাদের ধারণা আছে, দ্যাটস আমরা লিঙ্ক নেব। ইম্পোর্ট নিলেও কোনো সমস্যা নাই, বাট আমরা ইম্পোর্ট নিব না। মনে থাকবে? আমার লিঙ্কটা জি নিয়ে কাজ করবে। জি লিঙ্কটা এখানে সিলেক্ট করার পরে অটোমেটিক্যালি এখানে লিঙ্ক আপ হয়ে যাবে। এই দেখেন আলাদিন নাম লেখা আছে না? এই যে আলাদিন নাম লেখা আছে, দেখেন ফন্টের নামটা আলাদিন লেখা আছে। আমরা কি কাজ করব? এই পুরো পাঠটুকুটা কপি করব। এখানে কপি কোড আছে, এখানে এটা লিখলেই এটা ক্লিক করলে হবে, অথবা এখান থেকে সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল সি প্রেস করলেও হবে। আমি এখান থেকে ক্লিক করে কপি করলাম। এবার এটা আমরা কোথায় দেব? লিঙ্ক দেওয়ার জায়গা কোথায়? এই উপরে লিঙ্ক দেওয়ার জায়গা। তো আমরা সবসময় আমাদের যেই সিএসএসটা সেটা সবসময় নিচে রাখবো। সেটা কোথায় রাখবো? নিচে রাখবো। আর এমবেড করা বা অন্যান্য যত সিএসএস আসবে সেগুলো আমরা উপরে লিখবো। মনে থাকবে? জি এখন এখানে আমরা এটা পেস্ট করে দিলাম। পেস্ট দিয়ে আমি এটা ট্যাব দিয়ে এটাকে সরাই দিই। এই যে এইটুকু আমাদের কিসের জন্য হলো? আমাদের যে ফন্টটা চুজ করছি সেই ফন্টের জন্য, তাই না? এখানে আমরা একটা ক্লাস লিখে দিতে পারি। বুঝতে পারছি? জি ক্লাস 1 লিখলাম, এখানে ক্লাসের নাম লিখলাম 1। এটা আমরা সিএসএস এ কল করে দিব। তো আমাদের সিএসএস এ আসছি, এসে এখানে এটাকে ডট দিয়ে আমরা পেস্ট করে দিই। এখন এখানে আমাদের স্টাইলটা আমরা লিখবো। আমরা যদি আমাদের সাইটটি একটু ভিজিট করি আমরা দেখবো যে এখানে কোনো চেঞ্জ হয়েছে? কোনো চেঞ্জ হয় নাই কিন্তু। কোনো চেঞ্জ হয়েছে? আমি জুম করে দিই। কোনো চেঞ্জ পাইছেন? না না কোনো চেঞ্জ না পাই নাই। ভাই তাহলে চেঞ্জ করতে গেলে কি করতে হবে? চেঞ্জ করতে গেলে আমাদের ওদের আরেকটা প্রপার্টি নিতে হবে। সেটা হচ্ছে আমরা তো লিঙ্ক করছি, কিন্তু এটা কি রকমের হবে সেটা এখনো বলি নাই। এজন্য এখানে স্টাইলে দেখেন লেখা আছে ফন্ট ফ্যামিলি। কি লেখা আছে? ফন্ট ফ্যামিলি। এই ফন্ট ফ্যামিলিতে আমাদের নিতে হবে, আর কিছু না। এগুলো আমাদের নিতে হবে না। শুধুমাত্র কোনটা নিব? ফন্ট ফ্যামিলি। মনে থাকবে? জি ভাই ফ্যামিলি এই যে ফন্ট ফ্যামিলিটা নিলাম, নিয়ে এখন যদি আমরা এখান থেকে রিলোড দিই আমরা দেখতে পারবো এটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে গেছে না? জি ভাই জি জি ফন্ট কি এখন চেঞ্জ দেখা যায়? জি ভাই এখন আমরা যদি এখানে আরেকটা নিই, মানে আমরা মাল্টিপল কিভাবে নিব সেটা দেখাচ্ছি। আরেকটা না, আমার তো দুইটা ফন্ট দুই রকম হইতেই পারে, পারে না? জি নাকি বলেন? আমার দুইটা ফন্ট আমি দুই রকমের জি দিব, সমস্যা আছে কারোর? না না জি স্যার এখানে একটা ক্লাস লিখলাম, এখানে দিলাম যে এই ক্লাসের নাম হবে হচ্ছে ফন্ট। আমি আরো বেশ কিছু ফন্ট দিলাম, কারণ অনেক সময় দেখা যাচ্ছে ফন্ট নেম অলরেডি ক্লাস আছে, তো আমাদের এটা দরকার নাই, আমরা এরকম করে লিখে গেলাম। এবার এখানে এসে আরেকটা কল করলাম। আমরা শুধু প্যারাগ্রাফ কল করলে কিন্তু এখানে হইতো, কারণ যেহেতু আমরা প্রফেশনালি কোনো কাজ করতেছি না, তাই এখানে শুধু পি কল করে আমাদের কাজ করলেও হবে, সমস্যা নাই, নাকি? জি তো ভাই আমরা যখন প্যারাগ্রাফ দিচ্ছি তখন দেখছি যে প্যারাগ্রাফটা এরকম আসছে। আমরা চাচ্ছিলাম যে এটাও যেন পেঁচানো হাতে রক্ত হয়। আমরা কোথায় যাব? আমরা আবার সেই গুগল ফন্টে আসবো। এই যে গুগল ফন্টে আমরা চলে আসবো।
এখন আমরা একটা আমাদের সিলেক্টেড অলরেডি আছে, তো আমরা কি যাচ্ছি আমাদের আরেকটা সিলেক্ট করতে চাচ্ছি আমরা। আচ্ছা, এখানে ওরা দুইটা সিস্টেমে আমাদেরকে সিকোয়েন্স দিয়ে দিছে, আমার এখানে তো দুইটা সিলেক্ট করা ছিল, আমি খেয়াল করি নাই। আমরা আলাদিনের জন্য এই স্ক্রিপ্টটা কপি করবো, ঠিক আছে? ওটা আলাদিন ফন্টের স্ক্রিপ্ট না, তাই তো বলি, পেছনে আসবে না। আমাদের এখানে গত ক্লাসে আরেক প্যাচে দেখানোর সময় তখন দুইটা নিয়ে কাজ করতে আমার দুইটাই রয়ে গেছিল। এই যে এই লাইনটা আমরা আবার কপি করি, হ্যাঁ এটাই জাস্ট যেমন দিয়েছিলাম তেমনই, যেমন দিয়েছিলাম তেমনই, জাস্ট এটার উপর রিপ্লেস করে দিই। বুঝতে পারছি? আপনাদের তো একটা থাকবে, আমার দুইটা আছে, কিন্তু আপনাদের একটাই থাকবে না, একটাই তো থাকবে। আর ফন্ট ফ্যামিলি এখান থেকে এটা জাস্ট চুজ করে নেবো, এই যে ফন্ট ফ্যামিলি, এটা চুজ করে নিয়ে আমরা কোথায় দেবো, যেখানে চাচ্ছিলাম সেখানে দিয়ে দেবো, এই যে এটা। ক্লিয়ার বিষয়টা? জি ভাই। এই যে ফন্টটা চেঞ্জ হয়েছে না? চেঞ্জ হয়ে গেছে কিন্তু। এখন আমরা এই লেখাটা চাচ্ছিলাম একটু পেঁচানো, আবার চাচ্ছি একসাথে দুইটাই কল করতে, তাহলে কিভাবে আমরা কাজ করব? আমরা এখান থেকে ব্যাকে আসবো, এই যে এখান থেকে ব্যাকে আসলাম। এবার আমরা এই যে ডিরেক্টলি ফন্ট অপশনে ক্লিক করতে পারি, আমরা ফন্টে আসি, সরাসরি ফন্টে আসি, আমাদের সার্চ করার নাম বাদ দিলাম। এখন আমরা একটা পেঁচানোতে অপশন নিব, তো কোনটা নেব? এখান থেকে আমরা পেন্সিল সিলেক্ট করলাম, বা যে কোনো একটা ফন্ট নিতে পারি। আমরা চাই যে এই ফন্টটা নিতে, এটা নিতে গেলে কি করতে হবে? এখানে একটা ক্লিক করতে হবে। তো যখন আমরা ক্লিক করলাম তখন আমরা দেখবো এখানে গেট অপশন আসবে, আমরা গেট অপশন থেকে গেট অপশনে ক্লিক করে নেব। এবার এখান থেকে আমাদের দুইটা ফন্ট আছে, দেখছেন? এই যে আলাদিন ফন্ট একটা, আর এই যে ল্যাবিশালি ফন্ট একটা, দুইটা ফন্ট আছে না? দুইটা ফন্ট আছে। এখন আমরা দুইটাই সিলেক্ট করে নিব, তাহলে কি করবে? এখানে আর কোনো কাজ না, এখানে আমরা গেট এমবেডেড করে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছি এটা একটা ফন্ট, আর আলাদিন নামে যে ফন্টটা নিয়েছিলাম সেই ফন্টটা এটা একটা ফন্ট, তাহলে দুইটা ফন্ট আমাদের এখানে সিলেক্টেড আছে। আমরা এখানে দেখলে বুঝবো যে এখানে আলাদিন নামে একটা ফন্ট আছে, আর ওই যে ল্যাভিশালি যে ফন্টটা আছে সেই ফন্টটা আছে, তাহলে দুইটা ফন্ট আমাদের এখানে আছে না, কল করা আছে না একসাথে। এখন এটাকে আমরা কপি করব, কপি করে গিয়ে আমাদের যে এইচটিএমএল কোডটা ছিল সেই কোডের এই অংশটুকুর বদলে আমরা ওই অংশটুকু আবার পেস্ট করে দিব। এখন দুইটা ফন্টই আছে, এই যে একটা ফন্ট, এই যে একটা ফন্ট। এখন আমরা নিচেরটাতে চাচ্ছি অন্য একটা স্টাইল, কোন স্টাইলটা চাচ্ছি? এই স্টাইলটা চাচ্ছি। তাহলে আমরা এটাতে কপি করব, কপি করে আমাদের প্যারাগ্রাফ যেখানে আছে সেই প্যারাগ্রাফের ওইখানে ওটাকে বসাই দিব। বুঝছি বিষয়টা? যেই ফন্ট দরকার সেই ফন্টটা চুজ করে নেব জাস্ট, এই তাছাড়া কিছু না। এই যে এটা এরকম হয়েছে না? আমরা এখন যাই লিখি না কেন, যত বই লিখি না কেন, এটা এমনই দেখা যাবে। তাহলে আমাদের ওয়েবসাইটটাতে এখন আমরা ওটা সুন্দর করতে পারবো না? জি স্যার। জি ভাইয়া পারবো। পারবো কি? ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। তো আমরা এখন আরেকটা বিষয় শিখবো, সেটা হচ্ছে এখানে আছে ফন্ট দেওয়া শিখছি, তাহলে আমরা ফন্ট কিভাবে দিতে হয় বুঝতে পারছি? জি স্যার। জি জি। একবার প্র্যাকটিস করলে হয়ে যাবে আশপাশ। আমরা এখন আরেকটা টপিক, আরেকটা পার্টে আসি। আমরা চাচ্ছিলাম যে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে আমরা চাই যে গুগল থেকে গুগলের ম্যাপটা নিতে। কি চাই? গুগল থেকে গুগলের ম্যাপটা নিতে চাই। গুগল ম্যাপ বিভিন্ন ওয়েবসাইটে দেখছি না যে নিচে গুগল ম্যাপ অপশনটুকু থাকে, আমরা চাই যে আমাদের ওয়েবসাইটে সেই অপশনটুকু দরকার। জি স্যার, স্যার এটা ফন্ট তো স্যার গুগল থেকে আসতেছে, যখন স্যার আমাদের স্যার কম্পিউটার নেট থাকবে না তখন কি স্যার ওটা কিভাবে থাকবে না চেঞ্জ হবে? ওটা, এটা চেঞ্জ হয়ে যাবে, তখন আর এমন থাকবে না, যে নেট থাকলে শুধুমাত্র কাজ করবে এইভাবে। হ্যাঁ স্যার, নেট বাদ দিয়ে স্যার হবে না স্যার? হ্যাঁ, নেট বাদ দিয়ে হবে, ডাউনলোড করে নিয়ে সেটার ফাইল কল করতে হবে। বলেছি, ফার্স্টেই বলেছি যে 2-3টা ওয়েতে করা যায়, তার মধ্যে একটা হচ্ছে ওইটা, তাই বললাম না? ঠিক আছে। তো আমরা চেষ্টা করবো অনলাইন ভার্সনটা নিয়ে কাজ করা, কারণ এটা তো লাইভ প্রজেক্টে যাবে, লাইভ প্রজেক্টে যাবে না, সেই ক্ষেত্রে ক্লায়েন্ট কি এটার জন্য এক্সট্রা জায়গা দিবে? আবার দরকার তো নাই, শেখাবো যদিও, কিন্তু দরকার নাই। আচ্ছা, এবার আমরা দেখবো যে গুগল থেকে কিভাবে ম্যাপ নিয়ে আসা যায়। আমার যে লোকেশনটা আছে, আমার অফিসের যে লোকেশনটা আছে, বা আমার কোম্পানির যে লোকেশনটা আছে, সেটা আমি চাচ্ছি এটা আমাদের ওয়েবসাইটের নিচে বা যে কোনো অংশে যেন থাকে, তাহলে ক্লায়েন্টের বুঝতে সুবিধা হবে না যে অমুক পজিশনে আমাদের সাইটটা আছে, আমাদের অফিসটা আছে নাকি। তো গুগল ম্যাপ কিভাবে দিতে হয় সেটা সম্পর্কে আমরা এখন জানবো। আমরা এখানে এটা দরকার নাই, আর এবার এখানে লিখি গুগল ম্যাপ, লিখবো গুগল ম্যাপ। এবার আমরা ম্যাপে আসবো, ম্যাপে এসে আমরা যে কোনো একটা লোকেশন সিলেক্ট করে নিতে পারি। তো আমার যেহেতু পাবনা, আমি পাবনার যে কোনো একটা পজিশন নিয়ে নিই, যে কোনো একটা পজিশন, কোন অংশ নিয়ে আসবো।
এখান থেকে স্যাটেলাইট মোডেও নিতে পারবো, অত সমস্যা নাই। আমরা এই এডওয়ার্ড কলেজে নিই, নেন, বিখ্যাত একটা জায়গা। আমরা চাচ্ছিলাম যে এই যে পার্টটুকু এইটা আমাদের ওয়েবসাইটে শো করবে। আমরা বলতে চাচ্ছি যে আমরা এডওয়ার্ড কলেজের এই জায়গাতে এখন আছে, এই পজিশনটাই আমাদের শো করবে আমাদের ওয়েবসাইটে, এতটুকু। আমি চাইলে পরে চেঞ্জ করতে পারি, কিন্তু এতটুকু অংশ যেন আমাদের এখানে শো করবে, বুঝতে পারছি? এটা আমরা চাচ্ছি। তাহলে আমাদের এই যে লোকেশনটা আছে, এই লোকেশন যে অবস্থায় থাকবে এই অবস্থায় থাকার পরে আমাদের এখান থেকে আসতে হবে এই যে 3 ডট আছে, মানে বার্গার মেনু যেটা বলা হয়, হামবার্গার মেনু 3 ডট, এই 3 ডটের উপর ক্লিক করবে একটা। ক্লিক করার পরে এখানে দেখবো যে শেয়ার অর এমবেডেড কোড, এমবেডেড ম্যাপ লেখা আছে। ঠিক আছে? শেয়ার অর এমবেডেড ম্যাপ, এইটার উপর আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে একটা ম্যাপের লিংক দিয়ে দিবে, তো আমরা এই লিংকটা ইউজ করব না। আমরা আসবো কোথায়? এমবেড ম্যাপে আসবো। এই এমবেড ম্যাপে আসার পর এখান থেকে কপি এইচটিএমএল, এটার উপর একটা ক্লিক করলে এই অংশটুকু বা যে অংশ আমাদের প্রয়োজন সেই অংশটুকু আমরা নিয়ে নিব এখান থেকে। নিয়ে আমরা এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। তো কপি হয়ে যাওয়ার পর আমাদের কাজ হচ্ছে আমাদের সাইডে আসবো, যে অংশে আমরা চাচ্ছি সেই অংশটা পেস্ট করে দেবো। এটা পেস্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে যে হাইট উইড এগুলো দিব না, এগুলো আমাদের ইচ্ছা মতো। আমি এখন কাটলাম না, দেখানো সুবিধা। এবার আমরা একটা রিলোড দিয়ে যে আমাদের ম্যাপটা চলে আসছে না, জুম আউট করে দিই। এই দেখেন চলে আসছে না, জি ভাই। আমাদের ম্যাপটা কিন্তু চলে আসছে। আমরা এখান থেকে এই উইড হাইটটা দিব না, এখানে যে উইড হাইটটা বা স্টাইল দেওয়া আছে না, এগুলো আমরা দিব না, এই পর্যন্ত আমরা দিব না। এখানে না দিয়ে আমরা কিভাবে দিব? আমরা এখানে একটা ক্লাস থেকে নিতে পারি না? জি পারি। ক্লাস এখানে কল করে দিই যে ম্যাপ, এরকম একটা দিলাম। এবার এখান থেকে কপি করলাম, করে আমাদের যে সাইটটা আছে সেই সাইডে এসে এখানে বসাই দিলাম। ডট দিয়ে এটাকে বসাই দিয়ে আমরা এখন এখানে বলতে পারি যে উইড হবে, দিলাম যে 300 পিক্সেল। এখন আমরা দেখি, আগে তো ছিল এত বড়, এখন তাহলে ছোট হবে, ছোট হয়েছে না? আবার উইড যদি আমরা এখানে দিই 500 পিক্সেল, তাহলে কি হবে? এটা বড় হবে, বড় হয়েছে। আমরা যদি হাইট দিই এখান থেকে, যে হাইট দিলাম 300 পিক্সেল, তাহলে এটা 500/300 একটা রেশিওতে আসবে, তাই আসছে না? তাহলে আমরা ম্যাপ দিতে পারলাম, বুঝতে পারলাম ম্যাপ কিভাবে দিতে হয়। Yes, yes. খুব কঠিন? না না, একেবারে সহজ জিনিস। কিন্তু বারবার বলতেছি ম্যাপের ভেতরে যে স্টাইল গুলো থাকবে সেইগুলো কিন্তু আমরা দিব না, ওগুলো কেটে দিব। আমি যেভাবে কেটে দিলাম ওগুলো আমাদের প্রয়োজন নাই, কারণ আমরা স্টাইল লিখবো প্রফেশনাল ওয়েতে, এইভাবে যদি প্রয়োজন হয়। ঠিক আছে? ওইভাবে স্টাইল যেন এখানে না থাকে কারোর, ওইটা কেটে দিবেন। ঠিক এবার আছে। আমরা দেখবো যে ইউটিউব থেকে ভিডিও কিভাবে আমাদের সাইডে নিয়ে আসবো আমরা। বিভিন্ন সময় প্রয়োজন হয় না ভিডিও, যে ইউটিউবের কোনো একটা ভিডিও আছে, ওই লিঙ্কটা যদি আমার এখানে থাকতো তাহলে আমি দেখতে পারতাম। বা আমি লাইভ হুম। টেলিভিশন দেখতে চাচ্ছি, যে সময় টিভিও দেখতে চাই, যমুনা টিভিও দেখতে চাই, আবার চ্যানেল 24 লাইভও দেখতে চাই একসাথে। আবার দেখা যাচ্ছে 3টা খেলা চলতেছে, ফুটবল খেলাও চলতেছে, ক্রিকেট খেলাও চলতেছে, আবার টেস্ট খেলাও চলতেছে একটা। আমি 3টা লাইভই দেখতে চাচ্ছি আমার এক প্যানেলের মধ্যে বসেই। হইতে পারে না এমন? বা 3টা নিউজ চ্যানেলের নিউজ আমি একটার মধ্যে বসে দেখতে চাচ্ছি। ইচ্ছা তো করতেই পারে নাকি? তো সেটা কিভাবে আমরা জি ইউজ ভাই। করব? সেটা আমরা দেখবো যে কিভাবে ইউটিউবে থেকে ভিডিও আমরা নিয়ে আসবো। আমি কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেগমেন্ট আপনাদেরকে শেখাচ্ছি, এটা আপনারা ওয়েবসাইটের ভেতরে ইনক্লুড করবেন। মনে থাকবে? যে একটা সেকশনে গিয়ে এই অংশটুকু বসায় দিবেন। বুঝতে পারছি? বুঝতে পারছি। জি ভাইয়া। ওকে। তো আমরা ইউটিউবে আসি। আমরা এখান থেকে ইউটিউবে সার্চ দিলাম। এখন আমরা ইউটিউবে ঢুকে যে কোনো একটা ভিডিও আমরা নেব। আমরা লাইভই নিব। এখানে আমরা দিই যে যমুনা টিভি লাইভ দেখি। দেখে লাইভ দেখা যায় না নাকি? জি। এখান থেকে এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে কিছু ক্লিক করে দিই। এই যে ইউটিউবে যে অ্যাড গুলা আসে, এই অ্যাড গুলা কিন্তু ডিপেন্ড করবে তার ভিজিটরের উপর। আপনি যদি কোড নিয়ে কাজ করেন, এসবটা নিয়ে কাজ করেন, আপনার কাছে এই রিলেটেড ভিডিও গুলাই আসবে। বুঝতে পারছেন? আপনি যা যা দেখবেন তাই ভিডিও আসবে আপনার কাছে। এবার এখান থেকে রাইট বাটন প্রেস করবে স্ক্রিনের উপর। রাইট বাটন প্রেস করে এখানে দেখেন দেওয়া আছে যে কপি এমবেডেড কোড। দেওয়া আছে না? কপি এমবেডেড কোড। এই কপি এমবেডেড কোডের উপর আমরা ক্লিক করলাম। ক্লিক করে এবার আমাদের সাইট যেটা আছে সেই সাইটের এখানে আসবো আমরা, এসে এখানে পেস্ট করে দেবো। এটা একটা আইফ্রেম, এটা আইফ্রেম দিয়ে করা। এখান থেকে উইড আর হাইটটা আমরা কেটে দেবো। আচ্ছা, আর কাটার আগে আমি দেখি কেমন দেখা যায়। এই দেখেন এখানে চলে আসছে না?
চলে আসেন এখানে, জি ক্লিক করলেই এই জি দেখেন জি এবার। আমাদের সাইটে দেখতে পাচ্ছি আমরা, জি ভাইয়া আমাদের সাইট থেকে কিন্তু দেখতেছি, আমি কিন্তু ইউটিউবে ঢুকে দেখতেছি না, আমাদের সাইট থেকে দেখতেছি, তাই না? জি আমরা এটাকে ম্যানুয়ালি অনেকভাবে চেঞ্জ করতে পারবো। যেমন এখানে আমরা চাচ্ছিলাম যে এই বারটা থাকবে না, আমরা চাইলে এটাও চেঞ্জ করে দিতে পারি। আমরা যদি চাই যে এই অপশনটুকু থাকবে না, এটাও চেঞ্জ করতে পারি। অটোমেটিক্যালি প্লে হয়ে থাকবে, কেউ এটাকে পজ করতে পারবে না, আমরা সেই সিস্টেমও করতে পারবো। বাট সেগুলোর জন্য আমাদের জাভাস্ক্রিপ্ট সম্পর্কে জানতে হবে, যে কোয়েরি সম্পর্কে জানতে হবে। যেহেতু সেই অপশনটুকু আমরা এখনো শিখি নাই বা জানি না, সেক্ষেত্রে ওই অপশনটুকু আমরা শুধু জেনে রাখলাম, আমরা শিখবো পরে। ঠিক আছে? জি ভাইয়া ঠিক আছে। জি স্যার। আমরা চাইলে এমন সিস্টেম করতে পারবো যে ওইটা সবসময় চলতেই থাকবে, কেউ পজ করতে পারবে না। আবার যে কোনো একটা ভিডিও আমরা দিব এখানে, সেটা লুপ ওয়াইজ চলতেই থাকবে, মানে শেষ হয়ে যাবে আবার শুরু থেকে আবার শুরু হবে, আবার শেষ হয়ে যাবে আবার শুরু থেকে আবার শুরু হবে, এমন করে চলতেই থাকবে। আমরা এমন সিস্টেমও বিল্ড করতে পারবো, কিন্তু সেগুলোর জন্য আমাদের যে কোয়েরি জাভাস্ক্রিপ্ট এগুলো জানতে হবে, কিন্তু পারবো। ওকে, আমরা এখানে হাইট উইডটা কেটে দিলাম, কেটে দিয়ে আমরা এখানে একটা ক্লাস দিতে, তাই না? ক্লাস দিতে পারি, এখানে লিখতে পারি ভিডিও। আমি একটু স্পেলিং ভুল করতেছি একটাই কারণে, কারণ ওদের এর ভেতরেও এরকম দেখা যাচ্ছে ভিডিও নামের একটা ক্লাস লেখা আছে, তাহলে সেক্ষেত্রে তো একটু কমপ্লিট করবে আমাদের সাথে, তাই না? এই জন্য আমার দরকার নাই, জি এটা ভুল লিখতে। এবার এখান থেকে আমরা আমাদের উইড হাইট দিতে পারি আমাদের ইচ্ছা মতো, কারণ আমরা এখানে উইড দিলাম যে আমরা যেহেতু 2টা 3টা দিব, আমরা উইড দিলাম যে 300 পিক্সেল, আর হাইট দিই আমরা, আচ্ছা হাইট আমরা এমনই রাখি, দেখি কেমন দেখা। খুব কঠিন লাগতেছে? না স্যার। না ভাইয়া 300 পিক্সেলে চলে আসছে, আমরা একটু হাইট দিই, হাইট হাইট আমরা এখানে অটো রাখি। অটো যদিও রাখাটা ঠিক না, আমরা তারপরে অটো রাখলাম। অটো রাখলে এখানে কাজ করবে না। হ্যাঁ, আমরা এখানে হাইট একটু বাড়াই দিচ্ছি। স্যার অটো কি জিনিস স্যার? অটোর বিষয়টা হচ্ছে যে ওটা অ্যাডজাস্ট করে নেবে, যেহেতু এটা আলাদা সোর্স থেকে আমরা নিয়ে আসছি, এখানে অটো নাও কাজ করতে পারে, এই জন্য অটো কাজ করলো না হয়তো। আমার রেশিওটা একটু ঠিক করে দিই, একটা দিয়ে হচ্ছে 500, একটা দিয়ে 300, তাহলে দেখতে সুন্দর লাগবে। হ্যাঁ, দেখা সৌন্দর্যের জন্য। এই যে এখন দেখতে সুন্দর লাগবে, তাই না? এই যে আমাদের এই ভিডিওটা চলছে, আমরা চাচ্ছি যে একই সাথে আরেকটা ভিডিও চালাইতে, এই পাশে আরেকটা ভিডিও থাকবে। সেটা কোন ভিডিও থাকবে? আমরা চাই যে এখানে যমুনা টিভি আছে, এবার আমরা চাচ্ছি যে এখানে থাকবে হচ্ছে, দেখি ফার্স্টে কোন লাইভটা আছে, এই যে 71 মনে হয় লাইভই দেখাচ্ছে, এইটাই, তাই না? এটাও আমরা চাই, একটা শেষ হবে। আমরা তাহলে কি করবো, এখান থেকে রাইট বাটন প্রেস করে, এটা আমি আবার দেখাচ্ছি কিন্তু, কপি এমবেডেড কোড, এর উপর ক্লিক করব, ক্লিক করে আমাদের যে সাইটটা আছে সেখানে আসবো, HTML কোড আছে আমাদের যেখানে প্রয়োজন, ঠিক সেখানে এটা পেস্ট করে দিব, দিয়ে আমরা এই উইডের হাইটটা কেটে দিব, তাই না? চাইলে জি এইগুলাও কেটে দিতে পারেন, যে লাইভ বা টাইটেলের মধ্যে যা যা লেখা আছে এগুলো কাটতে পারেন, তবে এখন আর কিছু কাটার দরকার নেই, শুধু একটু কাটলেই হবে, এগুলো আমাদের কন্টেন্টের জন্য দরকার হবে। এই যে এখানে এমন ছোট চলে আসছে, যেহেতু কেটে দিছি, তাহলে আমাদের কি করতে হবে, শুধুমাত্র এটার ভেতরে ক্লাস লিখে দিলেই চলবে। এই যে এই ক্লাসটা এখানে কল করলেই হয়ে যাচ্ছে, তাই না? একই রকম স্টাইল পাবে, তাই পাবে না? তাহলে ক্লাস শিখে আমাদের লাভ হয়েছে না? ক্লাস শিখে আমাদের লাভ হয়েছে কিনা? জি ভাইয়া এখন দুইটাই চলবে, দুইটা একসাথে চলতেছে না? জি দুইটা একই সাথে চলতেছে, একই সাথে দেখতে পাচ্তেছি, আমাদের ইউটিউবে ঢুকে দুইটা আলাদা আলাদা ভাবে দেখতে হচ্ছে না। আবার চাইলে এখানে এখন শুধু কি লাইভই দেখা যায়, এমনি দেখা যায় না? অনেকে কোশ্চেন করতেই পারে, তো আমরা এমনি একটা ভিডিও নিয়ে আসি, যে আমরা এমনি একটা ভিডিও নিয়ে আসি, যে কোনো একটা ভিডিও নিয়ে আসি, যেটা লাইভ না আসলে, এমন একটা ভিডিও নিয়ে আসি। আমরা কেমন ভিডিও নিয়ে আসতে পারি, আমরা চীন ভারতের এই নিউজটা নিয়ে আসি, এখান থেকে আমরা কপি করব, কোনটা? কপি এমবেডেড কোড, এই যে এমবেডেড কোডের উপর ক্লিক করলাম, আমাদের সাইটটাতে চলে আসি, আমরা এখান থেকে আসি, এবার নিচে যেখানে আমাদের প্রয়োজন হবে আমরা ঠিক সেখানে এটা বসাই দিব, দিয়ে এই লেখাটা করে কেটে দিব, এখানে একটা ক্লাস লিখবো, ক্লাসের নাম দিব কি, ভিডিও, এই যে দিলাম। এখন আমরা রিলোড দিলে দেখতে পারবো যে আমার এখানে ভিডিওটা রান হয়ে গেছে। তাহলে আমরা চাইলে অফলাইন, মানে লাইভ ছাড়া, লাইভ সবকিছু আবার একই লাইভ 3-4টা হবে সেটা সহ
যাবতীয় সবকিছু আমরা একসাথে করতে পারতেছি, পারতেছে না? জি ভাইয়া জি ভাই সম্ভব? জি ভাইয়া সম্ভব। তো দেখেন কত ইজি, আর এই ইজিটাই আমরা বুঝতেছিলাম না। তাহলে আর বুঝতে অসুবিধা হবে এখানে? না স্যার। আমরা কি কি না, শিখলাম না। আজকে? ফন্ট ফন্ট কিভাবে Font দিতে হয়, এবং- ফন্টটাতে স্ক্রিন দেখা যাচ্ছে তো? জি 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 দেখা যাচ্ছে ভাই। ভিডিও দেখতে, ভিডিওর ওই প্যানেল দেখতেছেন? জি দেখতে হ্যাঁ পাচ্ছি। দেখা যাচ্ছে। ম্যাপ আচ্ছা আচ্ছা, তাহলে আমরা যদি একসাথে তিন চারটা ধরেন খেলাও আমরা একসাথে দেখতে চাই, আমরা একসাথে দেখতে পারবো না এখন থেকে? এখন থেকে চাইলে কিন্তু জি দেখতে পারবো। এটার রেশিওটা আমরা বড় ছোট করে নিতে পারবো, আমাদের স্ক্রিন অনুযায়ী আমরা অর্ধেক অর্ধেক করে নিতে পারবো, যে অর্ধেক পার্টে জি। এইটা দেখবো, অর্ধেক পার্টে এটা দেখবো। কি সুন্দর সিস্টেম না? জি ভাইয়া। তবে শুধু একটু আটকে আটকে আসতেছে এই আর কি। হয়তো নেটওয়ার্ক কিছু এই থাকতে পারে। network- নেটের জন্য। গরিবের নেট ভাই, আমরা হইতেই পারি। স্যার 4K নেট তাও তাহলে আমরা আজকে কি শিখলাম? ফন্ট কিভাবে ইউজ করতে হয়, গুগল ফন্ট কিভাবে ইউজ করতে হয়, মাল্টিপল ফন্ট কিভাবে ইউজ করতে হয়, ম্যাপ কিভাবে ইউজ করতে হয়, ইউটিউব ভিডিও কিভাবে ইউজ করতে হয়। এই জি। বিষয়গুলো কিন্তু আমরা শিখে গেছি। এখন আমাদের যে সাইট গুলো করবো আমরা, সেই সাইটে ওইগুলো আমরা পেস্ট করব। জি নির্দিষ্ট জায়গায় আমরা সেইগুলা দিয়ে দিব। যেমন আমরা যদি এখান থেকে আজকে তাহলে সাইট করবেন কিভাবে? একটা ফুল ওয়েবসাইট বানাবেন। কি করবেন? একটা ফুল ওয়েবসাইট বানাবেন। এটা হচ্ছে আপনার ওয়েবসাইট। জি। এই ওয়েবসাইটে এখানে আপনার একটা ব্র্যান্ডের নাম দিবেন, দেখা যাচ্ছে আপনার নাম দিলেন বা যে কোনো একটা নাম দিলেন, হ্যাঁ? তারপরে কি করবেন? এখানে একটা মেনু দিবেন। পারেন না? জি পারেন কিন্তু। এবার এখানে একটা ব্যানার দিবেন, এখানে একটা ব্যানার দিবেন। একটা ইমেজকে এত বড় করে বানাবেন, ঠিক আছে? ব্যানার দিলেন। এবার এখানে কি করবেন? এখানে এসে আপনি হচ্ছে একটা লাইভ ভিডিও দিলেন। এখানে তার বিষয়ে একটু ডিটেইলস লিখলেন। এখানে যে লাইভ ভিডিও দিলেন, এখানে তার বিষয়ে কিছু ডিটেইলস লিখলেন, ঠিক আছে? এবার এখানে একটা টেবিল দিলেন। টেবিল দিয়ে আপনি আপনার মতো করে একটা ছক বানালেন, যে কোনো একটা ছক বানালেন, স্ট্যাটিক একটা ছক একটা বানাই দিলেন। জনসংখ্যা কতজন, কি বিষয় না বিষয়, এরকম করে আপনি একটা ছক বানাই দিলেন। এবার এখানে আপনার টিমের যতজন মেম্বার আছে, সেই টিম মেম্বারের 4 জনের একটা অ্যাড্রেস এখানে দিয়ে দেন। এবার নিচে এসে আপনি একটা ম্যাপ দিবেন, এই সেকশনে এসে একটা ম্যাপ দিবেন, পুরোটা জুড়ে একটা ম্যাপ থাকবে। এখানে আপনার লোকেশন বা যে কোনো একটা ম্যাপ থাকবে। আর নিচে এসে থাকবে এখানে যে কপিরাইট বাই অমুক বা ডিজাইন বাই অমুক, আপনার নামটা থাকবে। একটা ফুল ওয়েবসাইট হয়ে গেল না? আচ্ছা ভাই, এখানে কি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফন্ট ব্যবহার করবো এই তো পরে? সৌন্দর্য যেটাতে লাগে, ফন্ট অবশ্যই ইউজ করবেন, কিন্তু যেটাতে সৌন্দর্য লাগে, নিজের চোখের একটা সৌন্দর্য আছে না? না, এখানে কি একটা ফন্ট আর ইউজ একটা করবো বিষয় নাকি হচ্ছে, মাল্টিপল ফন্ট ইউজ না করবো? আপনি মাল্টিপল ফন্ট ইউজ করবেন, ফন্ট ইউজ করবেন, কিন্তু চেষ্টা করবেন যে 3 থেকে 4টার বেশি ফন্ট ইউজ না করতে। মানে এখন প্র্যাকটিস পারপাসে আপনি সবগুলো দিয়ে চেক করবেন, বাট ফাইনাল যখন লুকে নিয়ে আসবেন তখন চেষ্টা করবেন 3 থেকে 4টা ফন্টের বেশি যেন না হয়। প্রফেশনালি নিয়ম হচ্ছে স্যার যে কোনো কাজ করতে গেলে বা যে কোনো সাইট করতে গেলে সর্বোচ্চ 3টা কালারে সাইট করতে হয়, আর 3টা ফন্টে সর্বোচ্চ। আপনার যে কালার কম্বিনেশনটা থাকবে সেটা যেন 3টা কালারের মধ্যে থাকে, মানে 3টা কালার কম্বিনেশন মিক্স করে যেন থাকে, এমনটা যেন হয় সর্বোচ্চ। আর যেন স্যার এমন হয় যে ফন্ট থাকলেও যেন একটা কথা বলতেছি, শুনেন আগে। ঠিক আছে। চেষ্টা করবেন যে কালার কম্বিনেশনটা যেন কয়টা হয়? 3টা হয়। 3টা কালার কম্বিনেশন খুব সুন্দর দেখা যাচ্ছে। যেমন আপনি ধরেন এই সাইডটা বানাবেন, ধরেন রেড কালারের একটা সাইড বানাবেন আপনি, তাহলে কি করবেন? রেড দিলেন, ব্ল্যাক দিলেন আর হোয়াইট কালার দিলেন, এই মিক্স করে একটা সাইড করবেন, দেখবেন সাইডটা দেখতে মানে আউটস্ট্যান্ডিং লাগতেছে কালার কম্বিনেশনটার জন্য। আপনি যদি এখানে 5-6টা কালার ইউজ করেন, দেখবেন যে আপনার কাছে ভালো লাগবে, আপনার কাছে ওই সাইডটা খিচুড়ি লাগবে, এই অংশে এক কালার, এই অংশে এক কালার, ডিসকো লাগবে, ভালো লাগবে না, নিজের কাছে ভালো লাগবে না। আবার যখন ফন্ট ইউজ করব, তখন টাইটেল গুলো যেন একই ফন্টের হয়, যতগুলা টাইটেল দেবো সাইডের, প্রত্যেকটা টাইটেলের ফন্ট যেন একই রকমের হয়। কন্টেন্টের ভেতরে এখানে ধরেন একটা কন্টেন্ট দিয়েছেন আপনি, কন্টেন্টের কিছু লেখা আছে এখানে, সেই লেখাগুলোর ফন্ট যেন প্রত্যেকটার ওই এই রিলেটেড কন্টেন্ট যেগুলো আছে সবগুলো যেন একই রকম ফন্ট হয়।
আরেকটাতে আপনি চেঞ্জ করতে 2টা ফন্ট দিলেই ভালো হয়। তারপর আরেকটা ফন্ট আপনি চেঞ্জ করতে পারেন, সেটা হচ্ছে ক্লায়েন্ট যেখানে রিভিউ দেয় সেই ক্লায়েন্টের লেখার স্টাইলটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। আর লোগোটা আপনি একটা ফন্ট বেসিস লোগো বানাতে পারেন অন্য একটা ফন্টে। এই হচ্ছে ফন্টের সিস্টেম। বুঝতে পারছি? জি ভাইয়া। আর কালার কম্বিনেশন অলওয়েজ সবসময় চেষ্টা করবেন 3টা রাখা। সর্বোচ্চ আপনি রাখতে পারেন 4টা, বাট চেষ্টা করবেন 3টার মধ্যে ক্লোজ করা কালার কম্বিনেশন। আচ্ছা ঠিক আছে। যদি গ্রিন সাইড করেন তাহলে দেখা যাচ্ছে আপনি একটা গ্রিন সাইড করছেন, সেই গ্রিন সাইডটা ধরেন কি রকম সাইড হইতে পারে, গ্রোসারি সাইড হইতে পারে, তাহলে আপনি গ্রিন নিতে পারেন আর গোল্ডেন কালার নিতে পারেন। গ্রোসারি যদি হয় গ্রিন নিলেন, গোল্ডেন নিলেন, আর সাথে হোয়াইট অথবা এক্সট্রা একটা কালার ইউজ করলেন। এইগুলাই হবে ফন্টের কালার, এগুলাই হবে সব। আর ইমেজ চুজের ক্ষেত্রে আমরা ইমেজ গুলো চুজ করবো খুব সুন্দর সুন্দর দেখে। সুন্দর দেখে ইমেজ কোথা থেকে নিব আমরা? আমরা তো গুগল থেকে ইমেজ নিই, তাই না? সুন্দর দেখে ইমেজ আমরা কোথা থেকে নিব? ইমেজ নেওয়ার জন্য আমি সাইট আপনাদেরকে সাজেস্ট করতেছি। হ্যাঁ, স্ক্রিন দেখা যায়? জি স্যার। জি দেখা যায়। পিক্স অ্যাপে থেকে সাইট, পিক্স অ্যাপে থেকে নেবেন, মনে থাকবে? পিক্স অ্যাপে, এই যে জি। পিক্স অ্যাপে আছে, এই পিক্স অ্যাপে থেকে আপনি আপনার সুন্দর সুন্দর ইগুলা নেবেন, ইমেজ গুলা নেবেন। যে রিলেটেড সাইট বানাতে যাচ্ছেন সেই রিলেটেড ইমেজ গুলা নেবেন, যেমনটা চান। ধরেন এখানে যদি আপনি যে ক্যাট রিলেটেড ওয়েবসাইট বানিয়ে দেন, ক্যাটের মতো ছবি আছে। আপনি যদি চান যে আমি ধরেন কি কি কোয়ালিটি করতে চান বলেন, একটা বলেন শুনি। কারণ ফ্লাওয়ার্স হচ্ছে, আমরা ফ্লাওয়ার যাচ্ছি, তাহলে এখান থেকে আমরা দেখতে পারবো যে ফ্লাওয়ার গুলা আছে। এই দেখেন ফ্লাওয়ার গুলা আছে। তাহলে আপনি কোন কোন কালার কম্বিনেশনে করতেছেন? রেড কম্বিনেশনে করছেন, রেড গ্রিন কম্বিনেশনে করছেন, বা রেড ব্ল্যাক কম্বিনেশনে করছেন। তাহলে আপনার কি করতে হবে? এই ছবিগুলো নিতে হবে খুঁজে খুঁজে। শুধু সামনে চোখের সামনে যা পড়লো তাই নিয়ে নিলাম, তাহলে তো সাইট সুন্দর দেখা যাবে না। আপনার এই ইমেজ গুলা চুজ করে নিতে হবে সুন্দর করে। তাহলে হোয়াইট এর মধ্যে গেছেন, তাহলে হোয়াইট এন্ড গোল্ড এর মধ্যে এইরকম ছবি যেগুলো আছে সেগুলো আপনি নেবেন। এই চুজ করার বিষয়টা কিন্তু অনেক কিছু। আপনার কোড করতে সময় লাগবে না, কিন্তু আপনার এই প্ল্যানটা করতে সময় লাগবে। আপনি ধরেন একটা সাইট বিল্ড করার জন্য আপনি সময় রাখছেন ধরেন 4 ঘন্টা। 4 ঘন্টা আমি একটা ফুল ওয়েবসাইট বিল্ড করব। এই 4 ঘন্টার মধ্যে 2 থেকে 2.5 ঘন্টা আপনার সময় এক্সপেন্ড করতে হবে আপনার এই প্ল্যানটা সাজাইতে। প্রথমে আপনি একেবারে অঙ্কন আঁকায় নিলেন যে কোথায় কি করব না করব, সেই প্ল্যান করলেন। এবার আপনি ইমেজ চুজ, কালার চুজ করলেন যে আমি এই 3 কালারের মধ্যে করব। কি কি কালার? এই কালার লিখলেন এখানে। লেখার পরে এবার ওই কালার বিষয়ে আপনি কোন টপিক নিলেন, আপনার নিজ ধরেন ফ্লাওয়ার, আপনি এখানে করছেন কি রেড কালার, গ্রিন কালার আর ব্ল্যাক কালার, সরি রেড কালার, ব্ল্যাক কালার আর হোয়াইট। এখন এই 3 কালারের ভিতরে আপনি এখন ছবি চুজ করতে হবে। এখন আপনি চলে আসবেন ইমেজ চুজ করতে, এখান থেকে আসবেন ইমেজ চুজ করবেন, কারণ আপনার তো প্ল্যান এখানে করাই আছে যে কোনখানে আপনি কি দিবেন, সেই অনুপাতে আপনি ইমেজগুলো আগে থেকে সিলেক্ট করে নেবেন। আপনারা কিন্তু একটা বড় ভুল কাজ করেন, এটা করতে যাচ্ছেন একটা ইমেজ ডাউনলোড করে নিয়ে আসছেন, তারপরে এখানে দিচ্ছেন, যেটা আপনার কোড করার ক্ষেত্রে কোডের মনোযোগটা নষ্ট করে ফেলতেছে। যখন কোড করবেন তখন শুধু কোডই করবেন, অন্য কোনো দিকে আর মনোযোগ থাকা যাবে না। যখন এই কোড করতে গুগলে চলে যাচ্ছেন, তখন এই কোডে যা প্ল্যানটা করছিলেন বা ভাবছিলেন সেটা কিন্তু আর থাকলো না, আর থাকলো না, ভুলে যাবেন। এই জন্য আগে কি করতে হবে? আগে সোর্সিং গুলা কালেক্টেড করে নিতে হবে। তো যেমন বললাম যে রেড কালার নেবেন, তাহলে এই যে এখান থেকে চুজ করবেন যে কোনগুলো ইউজ করলে ভালো হয়, এগুলা ইউজ করবেন। আপনি দেখবেন সাইট একটা দুর্দান্ত সাইট হয়ে গেছে। তাহলে প্রথম কাজ কি? ডিজাইন একটা তৈরি করা, তারপরে কাজ হচ্ছে কালার চুজ করা। আপনি 3 রকমের কালার চুজ করে নেবেন। আপনার সাইট যে কোনো 3 কালার আপনি চুজ করতে পারেন। আপনি এমনও করতে পারেন যে ইয়েলো, হোয়াইট আর ধরেন হচ্ছে স্কাই ব্লু, 3টা লাইট কালার, 3টা কালার দিচ্ছেন, দিয়ে আপনি সাইট করা শুরু করেন। দেখছেন যে ভালো লাগতেছে না, তখন আপনি কালারটা চেঞ্জ করেন, কম্বিনেশন। এমনি করতে করতে আপনার কালার কম্বিনেশনের উপরে একটা খুব সুন্দর ধারণা চলে আসবে যে এই কম্বিনেশন দিলে খুব ভালো হয়। বুঝছি? জি ভাই ঠিক আছে। জি কেমন? ধরেন ফ্লাওয়ার করছেন, আপনি রেড চাচ্ছেন, তাহলে এখানে দিয়ে দেন আপনি রেড ফ্লাওয়ার। এখন দেখবেন যে এখান থেকে আপনাকে রেড ফ্লাওয়ার গুলাই সাজেস্ট করছে, তাহলে আপনি সেখান থেকে রেড ফ্লাওয়ার গুলা এখান থেকে নিয়ে নিতে পারেন। এই যে প্রত্যেকটা থেকে যেগুলো যেগুলো সুন্দর দেখা যায় সেরকম করে আপনি নিতে পারেন, নাকি জি করতে হবে। তাহলে কেউ আগে থেকে কোডে হাত দিবেন না। কোড করার আগে প্রত্যেকেরই কাজ হবে। আপনাদের একটা কথা বলে তো শুনেন না, এই জন্য আমি আর বলি নাই। আপনাদেরকে বলেছিলাম যে এরকম যখনই কাজ করবেন এরকম একটা ফরম্যাট বানাবেন, বানায় ওইটা স্ক্রিনশট গ্রুপে দিবেন। কিন্তু আপনারা একজন দুইজন 1-2 দিন দিলেন, তারপর দেওয়ার কোনো খোঁজ নাই। তো বলে বলে তো কাজ শেখানো যাবে না। না ইচ্ছা থাকলে না করবেন, কোনো সমস্যা নাই, কিন্তু যেটা বলবো সেটা শুনতে হবে। শুনলে পরে আরো নতুন নতুন ফ্যাসিলিটি পাবেন, না শুনলে ওই টপিকটা স্টপ হয়ে যাবে। বুঝা গেছে? কাজ করলে কাজের মতো কাজ করতে হবে, না করলে করা যাবে না। যে কোনো মতো করবে এরকম কোনো অপশনই থাকা যাবে না, হয় ভালো নাই খারাপ, মিডিল কোনো পজিশন নাই।
দুনিয়াতে দেখবেন সবচেয়ে বেশি কষ্টকর জিনিসই মিডিল পজিশনে থাকা। হাত দিয়ে ডিজাইন করলে হবে না? যে কোনো ভাবে ডিজাইন করেন আপনি, সমস্যা নাই। ডিজাইন করে আমাকে ডিজাইনটা দিয়ে নেবা, ছবি তুলে দিয়ে প্রয়োজনে। ওকে। তাহলে আপনার কনসেপ্ট বাড়বে, ঠিক আছে, জি জি বুঝতে ক্রিয়েটিভিটি বাড়বে। আর এই ইমেজগুলো ডাউনলোড দিবেন কিভাবে আমি একটু দেখাই দিই, যে রেজুলেশন ভালো রেখে। এগুলো এখন দেখাচ্ছি ভালো রেজুলেশনের জন্য। আমরা গুগল থেকে ইমেজ নিয়ে আসলে দেখা যায় মনের মতো হয় না, বা ভালো রেজুলেশন পাই না, তাই না? তো এইখান থেকে নিলে আমরা রেজুলেশনটা খুব সুন্দর পাবো, যাতে করে সাইটটা খুব সুন্দর দেখা যাবে। তখন আমরা এই ইমেজটা নিব, এই ইমেজের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডাউনলোড অপশন আছে। এই ডাউনলোড অপশন থেকে আমরা ওরা যেটা সিলেক্ট করে দিবে ওই অপশনটুকু আমরা ক্লিক করবো, অথবা এটা সিলেক্ট করে নেব। আর যদি আমরা এইসব ভার্সন নিই তাহলে আমাদেরকে অবশ্যই লগ ইন করে নিতে হবে, এই পিক্সাভে লগ ইন করে নিতে হবে, তবে আমাদের হবে। তো আমাদের এত হাই রেজুলেশন দরকার নাই, আমাদের এইটার এটাই না আমাদের সাইডে কাজ করার জন্য, ঠিক আছে? জি বুঝতে পারছি। তারপরে যদি চান সেক্ষেত্রে আপনার লগ ইন করে কাজ করতে পারবেন। এমনি করে এখানে ডাউনলোডে ক্লিক করলে আমার এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে ডাউনলোডের একটা জায়গা দেখা দিবে, এবার এখান থেকে সিলেক্ট করলে এটা ডাউনলোড হয়ে গেল, বুঝছে? জি বুঝতে পারছি। জি ভাইয়া। তাহলে আমি আবার কাজের মোরাল বিষয়টা বলি যে কেমন করে কাজ করব। প্রথম কাজ কি? ডিজাইনের একটা লেআউট তৈরি করা। বলেন প্রথম কাজটা কি? ডিজাইনের একটা লেআউট। তারপরে কি কাজ? রিসোর্স করা, সোর্সিং করা, রিসোর্স। যে কোথায় থেকে আমাদের কেমন সাইটটা করব সেই সাইটটার কালার কম্বিনেশন আমরা আগে চুজ করা। সেকেন্ড কাজ হচ্ছে কালার কম্বিনেশন। প্রথমে লেআউট, তারপরে কালার কম্বিনেশন। প্রথমে কি বললাম? প্রথমে লেআউট, তারপরে কালার কম্বিনেশন, তারপরে আমাদের সোর্সিং, তারপরে আমাদের কোডিং। কোডিং হচ্ছে লাস্ট পার্ট। কোডিং এর সময় আমরা কোনো জায়গায় ঢুকবো না, কোডিং এর সময় শুধু কোড করে যাবো। আমাদের প্ল্যান আছে, আমাদের রিসোর্স আছে, আমাদের কালার কম্বিনেশন আছে, এবার শুধু কোড করবো আর দেখবো যে কেমন হচ্ছে। হিসাব শেষ। বুঝতে পারছি? জি বুঝতে পারছি। জি ভাইয়া। কোড করব আধা ঘন্টা 1 ঘন্টা, আর সোর্স করব বাকি সম্পূর্ণ সময়। তাই দেখবেন কাজ সুন্দর হয়েছে। আজকে আমি যে প্ল্যান বললাম সেই প্ল্যান ওয়াইজ কাজ করবেন, দেখবেন যে কাজ অনেক স্পিড লাগাইছে। এখন দিনে একটা ওয়েবসাইট করতে পারেন, তখন দেখবেন যে দিনে 3টা ওয়েবসাইট হয়ে গেছে আপনার। আর তারপরে আরেকটা বিষয়, আপনার কাছে কিন্তু এই সোর্সিং গুলো থেকে গেল, সুন্দর সুন্দর যেসব ছবি বা এই কম্বিনেশনের যেই কাজটা, সেই কম্বিনেশনের কিন্তু ইমেজ গুলো আপনার কাছে কালেক্টেড হয়ে রয়ে গেল। পরে ক্লায়েন্টে যখন কোনো কাজ পাবেন, এই কালার কম্বিনেশন পাইলে আপনি সেই ছবিগুলা বা সেই কালার গুলা কিন্তু ইউজ করতে পারছেন, তখন আর খুঁজতে হচ্ছে না। এটা বড় একটা আপনার জন্য মানে সোর্সিং করার মাধ্যম না, বড় দিক না জি ভাইয়া। ফিউচারের জি জন্য? জি নিজের একটা স্টোরেজ জমায় ফেললেন, ভালো না এটা? জি ভাইয়া। জি। নাকি তখন আমার বলুন ভাই এরকম আসছে, আমার এই সব ছবি আমি পাবো কই? তখন দেখা যাচ্ছে আমি দিলাম না, আপনার ব্লক করে দিলাম, তখন আপনার কি অবস্থা হবে বলবেন? আমি আবার আছে রেড এই ফ্লাওয়ার দেখালাম মানে যে সবাই আবার এই কাজই করেন না, কালার কম্বিনেশন নিজের মধ্যে একটু নিয়ে আসেন। আমি কিন্তু আপনাদেরকে ডিজাইন সাজেস্ট করি না শুধুমাত্র একটাই কারণে, কারণ ডিজাইন আমি সাজেস্ট করলে আপনারা সেম টু সেম ডিজাইন আমাকে করে দিবেন। আমার কাছে প্রায় না হলে 10,000 ওয়েবসাইটের লিস্ট আছে। মানে আপনার এরকম ওয়েবসাইটের যে কি বলে ল্যান্ডিং পেজ আছে, প্রত্যেকটা ল্যান্ডিং পেজের কোড সহ ল্যান্ডিং পেজ আছে। কিন্তু ওই সাইটগুলোর স্ক্রিনশট বা সাইটগুলো আপনার দিলে আপনার তো আর কোনো কাজে লাগবে না, আপনি ওইটার বাইরে যাইতে পারবেন না। আর যখন আপনি নিজের কনসেপ্ট থেকে কালার কম্বিনেশন, নিজের কনসেপ্ট থেকে ইমেজ কালেক্ট করতেছেন, তখন আপনার ডিজাইন সেন্সটা গ্রো করবে, নতুনত্ব কিছু নিয়ে আসতে পারবেন, যেটা অন্য সবার থেকে আলাদা হচ্ছে। এখন এমন হতে পারে যে এটা যেমন আছে বড়, এটা ছোট, এটা একটা স্টাইল। আপনি করলে হয়তো এমন হবে, একসাথে মিলবে না, একটু কম বেশি হলে এটা একটা স্টাইল। সমস্যা আছে? সমস্যা নাই। জি জি করতে তো হবে কিছু, স্যার আমি একটা কথা বলতে না স্যার, করলে তো হবে না। হ্যাঁ বলেন আপনি বলেন। যেটা হলো স্যার যে লোগোটা যেখানে রাখবো স্যার ওইটা একটু তো স্যার আমাদের শিকার নি মনে হয় লোগোটা স্যার। আর একটা বিষয় হলো ইমেজের উপর লেখা যাবে কিনা? ইমেজের উপর লেখা কোনো দেখায় নাই, কিন্তু লোগো দেওয়া যাবে না শিখায় না, এই কথাটা তো ভাই হলো না, এটা তো ভুল হইলো। আমি যেই প্যাটার্নটা দেখাচ্ছি এখানে একটা লোগো দিবেন বা আপনার নাম দিবেন, এটা কি শেখানো লাগবে? না না স্যার ওটা না। তাহলে আমি এইখানে লোগো শিখাই না বলতে যে স্যার এইখানে লোগো দিয়ে এইখানে নাম দিবেন, শেখাই না বলাটাও বলে, এটাও শেখাইছি আপনাকে। কি এইটাকে ডিসপ্লে ইনলাইন ফ্লেক্স শেখানো হয় নাই? জি স্যার টেক্সট হইছে। এইটা যেমন পাশাপাশি নিচ্ছি আমরা, এখানে যেমন আমরা 4টা পাশাপাশি নিতে পারি, 4টা পাশাপাশি নিতে পারি না? 4টাকে জি স্যার। পাশাপাশি জি নিতে পারি। পারি, তাহলে আমি 2টাকে কেন পারবো না? ও বুঝছি। আমার মূল বিষয় কি? মূল বিষয় হচ্ছে এই যে 4টা আছে, ভালো করে দেখেন।
এখানে যে 4টা আছে, আমরা 4টা নিয়ে আমি দেখাইছি জন্য এতটুকু আপনি পারেন। এই 4টা থেকে দাদুর সন্তান, তাই না? এই দাদুর সন্তান। এখন এই দাদুর তো আরেকটা ভাই থাকতে পারে, তার তো 2টা ছেলেও থাকতে পারে, পারে না? জি স্যার। জি জি পারে কিনা? তাহলে সে একই সিস্টেম, খালি 4 ছেলের জায়গায় 2 ছেলে আসবে, 2টা ডিপ হবে, একটা সিস্টেমের মধ্যে 2টা ডিপ হবে, 3টাও হইতে পারে। তাহলে কি হবে, এই যে দাদু আছে, দাদুর মধ্যে 3টা ভাগে ভাগ হবে, 3টা ডিপ হবে। সিম্পল ঠিক বিষয়। আছে স্যার। সেটা যে কোনো কিছু হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। আমরা যখন কোনো কিছুকে পাশাপাশি নিব, তার মানে কি হবে, এদের একটা প্যারেন্টস থাকবে, সেই প্যারেন্টস এদেরকে বলে দিবে ডিসপ্লে লাইন ফিক্স, তখন এই 2টা পাশাপাশি হয়ে যাবে। এটাকে আমরা সরাবো কেমনে? মাইনাস দিলে, এখানে মার্জিন লেফট দিলে এটা সরে আসবে, তাই তো নাকি? ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। চেষ্টা করেন, পারবেন। জি বলেন। ভাই আমার সাইটের ওই টেবিলের ব্যাপারটা একটু সলিউশন দেন না ভাই। টেবিলের বিষয় কি হয়েছে আপনার? আমি স্ক্রিন শেয়ার টেবিলটা দেন, বসালাম ওই ওয়াইড। আপনার স্ক্রিন শেয়ার দেন। ভাই আমি মোবাইল আছে তো ল্যাপটপটা দিতে জয়েন করে দিতে। জয়েন করেন, স্ক্রিন শেয়ার। স্যার আরেকটা বিষয় স্যার, স্ক্রিন শেয়ার কিভাবে দেবো স্যার, একটু যদি বলে দিতেন স্যার। স্ক্রিন শেয়ার এখানে দেখবেন যে শেয়ার স্ক্রিন নামে একটা অপশন আছে। আপনার যেখানে ভিডিও বাটনটা দেওয়া আছে, ভিডিও বাটনটার ঠিক পাশেই জি শেয়ার নামে নয়ন একটা ভাই, তাহলে কি ক্লাস কি এখন শেষ? জি স্যার, ক্লাস আছে শেষ। স্যার। হ্যাঁ তাহলে কি বের হইতে পারি? একটু জরুরত ছিল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বের হতে পারেন। থ্যাংক ইউ। বুঝতে পারছি স্যার, আছে স্যার স্ক্রিন শেয়ার। এখান থেকে ক্লিক করলে স্ক্রিন শেয়ারটা চলে আসবে, ঠিক আছে? কি হলো? কেটে গেল স্যার তো? আরেকটা বিষয় স্যার, স্ক্রিন শেয়ার দেন। ভাই দিচ্ছি ভাই, কেটে গেল। আবার দেন। শেয়ার দিতে পারেন। জি ভাই আমি শেয়ার দিতে পারি, আগে এটি বন্ধ করে নিই, দেন হচ্ছে আমি স্ক্রিন শেয়ার দেবো। কতগুলো স্ক্রিন শেয়ার, ইন্টার স্ক্রিন, ইন্টার শেয়ার। আচ্ছা ভাই আমারটা কি হয়? হ্যাঁ, দেখা যায় screen, পরে দেখা যায়। রাখলাম। দেখেন। এই যে ভাই এটা করছিলাম, হ্যাঁ, এটাকে রান করেন। এই যে করছিলাম, করার পরে এটা সব ঠিক আছে, কিন্তু ঠিক এই নাই যে তো, ভাই সব দেখেন এটা ভিতরে ঢুকে গেল এটা। এটা ছোটর জন্য, স্ক্রিন ছোট ছোট বড়র জন্য করতে বা কোনো, আপনি কি এই কাজটা জমা দিয়েছেন আমাকে? হ্যাঁ 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 দিছি ভাই। এই ফাইলটা জমা দিয়েছেন? হ্যাঁ এই ফাইলটা জমা দিছি ভাই। আচ্ছা, ওকে ওকে। আর এই যে টেবিলটা, এই টেবিলটা হচ্ছে আপনার ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, টেবিলের কোডে কোডে দিতে হবে, আউটপুট স্যার দিতে এরকম হবে। আমার হয় স্যার, এটা কিভাবে কি সমাধান স্যার? ঢুকে যায় এক সাইডে, ঢুকে যায় স্যার। মারবেন, স্যার মারে আমার এদিকে এদিকে সরাই নেবেন, মারবেন ধরে, কথা না শুনলে কানের উপর মারবেন। স্ক্রিন তার কোড বাড়ে বের যায়, করেন, কোড, যেখানে 1200 পিক্সেল কোডটা বের সেখানে হয়ে করেন। যায় 1500 পিক্সেল। ওই তো, কথা না শুনলে মারবেন ধরে, হাতুড়ি পিটা করবেন। কথা শুনবে না মানে, এত বড় সাহস। আর ভাই আরেকটা ব্যাপার হচ্ছে এই যে লোগো গুলা দিচ্ছি ভিতরে, যে সার্ভিসের ভিতরে, এগুলো অ্যালাইনমেন্ট ঠিক করতে পারলাম না, মানে হচ্ছে আপনার এগুলা তো মানে স্ক্রিন, মানে পিকচার গুলো ভেঙে গেছে, মানে হাফিয়া হয়ে এটা গেছে। স্ক্রিন ছোট বড় হলে এটা এখন ভাঙবেই, এখন তো রেসপন্সিবল তাই নাই, গেলে তখন ঠিক হয়ে যাবে। আর এই যে এই জায়গাটা এই প্রবলেমটা হয়েছে এইভাবেই। হ্যাঁ, বুঝতে পারছি। কোডটা একটু বের করতে পারলে ভালো হতো আমার এখানে। কোড বের করবো। হ্যাঁ হ্যাঁ, কোডেই তো দেখ, কোড না, কারণ আমি দেখি আমার এখান থেকে ডাউনলোড হয় কিনা। আমি শেয়ারিংটা বন্ধ করে দিলাম ভাই। শেয়ারটা বন্ধ করে দেন ওদেশ ভাই। ওকে, হয়েছে, ডাউনলোডটা হোক।
কি অবস্থা? একটা মিনিট ওয়েট, আমি ডাউনলোড করে দিই। ওকে ওকে, ডাউনলোড হয়ে গেছে, এবার আমি দেখাচ্ছি। দেখেন দেখা যায় নাকি? স্ক্রিন দেখা যায় আমার? জি এই জন্য কোড, হ্যাঁ আমরা একটু রান করে দেখি। টেবিলে সমস্যা তাই তো? জি 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 সেকশন টেবিল, টেবিল বডি, টেবিল টু। এখানে টেবিল ইকুয়াল দিছেন কেন? ওটা ক্লাস হয় ভাই, ডবল টেবিল ওটা ক্লাস হয়। সমস্যা বুঝছেন কোথায় সমস্যা? আচ্ছা বুঝছি, এটা ক্লাস। এটাই সমস্যা, আর কোনো সমস্যা নেই। সবগুলো জন্য ক্লাস দিয়েছেন আলাদা আলাদা স্টাইল করে, গুড, মানে খারাপ না, এই ভালো জিনিস, গুড। কিন্তু সবগুলো জন্য এভাবে ক্লাস দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন এক্সপেরিমেন্টাল আকারে দিছেন, এটা থ্যাংক ইউ, আরো ভালো কাজ করছেন, কিন্তু এইভাবে দিবেন না। একটাতে মতো ক্লাস দিবেন, ওইটার আন্ডারে এগুলো কাজ করবে। যদি কোনো সময় প্রয়োজন হয় যে এটা ভিন্ন কোনো স্টাইল দিব, তবেই দিবেন, তাছাড়া দিবেন না। বুঝতে পারছেন আপনার সমস্যাটা কোথায় ছিল এখানে? বুঝছি, স্বীকার করে দিলাম না, আপনি নিজে বুঝতে পারবেন না। এই না হচ্ছে স্যার, তাহলে আপনি ঠিক করলে ঠিক হয়ে যাবে। স্যার কি মানে ভিডিও করতেছি? কি আপনার কি সমস্যা? আচ্ছা আমার একটু ইয়াটা দেখবেন, স্কোর কেন হচ্ছে স্যার, এটা একটু দেখতে নিতে স্যার, স্ক্রিনশট দিচ্ছি আমি, একটু দেখেন দিই স্যার। কি কি সমস্যা, কি সমস্যাটা বলেন। মানে ওয়েবসাইটটা স্ক্রল হচ্ছে স্যার, এই নিচ দিকে টানতেছি, এটা হবে না স্যার, একবারে স্মার্টে থাকবে, ও নড়াচড়া করবে না। আপনার তো রেসপন্সিভ এখনো শেখা হয় না, কন্টেন্ট বেশি হয়ে গেলে পরে নিচে স্ক্রল করবে, আপনার এরকম স্ক্রল করবে। ও, যখন রেসপন্সিভ শিখতে পারবেন তখন নিচে স্ক্রল করবে না। এই যে ইনারটাতে স্ক্রল করছে না, এই যে স্ক্রল করছে না, এই যে স্ক্রল, এই যে স্ক্রল করছে না, জি এটার কারণ হচ্ছে কন্টেন্ট বেশি আছে এখানে। এই যে এখানে কন্টেন্ট বেশি আসছে না, এই যে বেশি আসছে, সেজন্য এমন হয়েছে। কতদিন তো আমার ক্লাসও তো আমারও তো এরকম আসলো, খেয়াল করেন না নাকি? কতদিন আমি ক্লাস করলাম না, আমি অ্যাডজাস্ট করলাম কি দিয়ে, জি স্যার, উইকটা কমাই বেশি করে অ্যাডজাস্ট করলাম না। 300 থেকে 250 ধরলেন স্যার, আবার কমে দিলেন। হ্যাঁ হ্যাঁ, তো ওইটা কেন করলাম, ওইটা কেন করছিলাম? এই যে এটা এটা আমি অ্যাডজাস্ট করলাম কেন? এটা তো সাইজ তো ছিল এই পর্যন্ত ছিল, পরে দিলাম তখন বেশি হয়ে গেল, এটা অ্যাডজাস্ট করলাম না, ওইরকম উইথ দিয়ে অ্যাডজাস্ট করতে হবে আপনার, অ্যাডজাস্ট না করলে তো হবে না, বুঝছি? তাহলে আমার টোটাল বডি থেকে যে মানে বডি আছে, এই বডি অনুপাতে স্যার তাহলে আমাকে স্ক্রিনটা ইয়া করতে হবে স্যার। আপনার এত অনুপাত জানতে ভাই পেঁচাই ফেলবেন কিন্তু আপনি কাজ। আপনার বিষয় থাকবে যে আপনি ভিজুয়ালি দেখবেন, দেখে দেখে কাজ করবেন, পিক্সেল টু পিক্সেল সরাই সরাই দিয়ে একটা একটা করে কাজ করবেন। আপনি যখনই পিক্সেল বেশি সরাতে যাবেন বা জানতে যাবেন যে আমার এতটুকু আমার উইড আছে, এখন আপনার স্ক্রিনের আপনার রেজুলেশন দেখা যাচ্ছে 2000ও হইতে পারে, হইতেই পারে, না হওয়ার কিছু নাই, আবার 1900 হইতে পারে। তো যখন আপনার রেজুলেশনটা ঠিক যত বড় আছে তত বড় অনুপাতে আপনার কাজ হবে বেসিক্যালি। এখন আপনি যদি আপনার স্ক্রিনের মাপটা নেন, আপনি অন্য পিসিতে গেলে তার রেজুলেশন কিন্তু আবার এলোমেলো হয়ে যাবে, আপনার সাইডটা কিন্তু এলোমেলো হয়ে যাবে। তখন আপনি যখন আপনার কোডটা আমাকে দিচ্ছেন, তখন তো আপনার স্ক্রিন আর আমার স্ক্রিন মিলবে না, মিলবে না স্যার, আপনি আপনি আপনার স্ক্রিন ধরলাম যে 1900 আছে, সে 1960 পিক্সেলের স্ক্রিন আপনার। এখন আমার এখানে যখন দিচ্ছেন, আমার তো 2100 স্ক্রিন, এবার আপনি কই যাবেন? আমার তার একটা স্ক্রিন 4100 স্ক্রিন, আপনি ওইটাতে কেমনে করে মিলাবেন? ঝামেলা যাবে না? এইটার সমাধান আছে, সমাধানটা হচ্ছে রেসপন্সিভ। যখন আমরা রেসপন্সিভ সাইট ডিজাইন শিখবো, তখন এই সমস্যাগুলো আর কাজ করবে না, ঠিক আছে? এটা নিয়ে এত হাইপার হওয়ার আগে দরকার নাই, দরকার হলে পর আপনি এলোমেলো হয়ে যাবেন, বুঝতে পারবেন না তখন, যে শুধু প্রবলেমটাই চোখে পড়বে যে এটা আমার এমন হচ্ছে কেন, এমন হচ্ছে কেন। ওটা সলভ না করতে পারলে আপনি মানে মানসিকভাবে টেনশনে পড়ে যাবেন, কেন হলো না, ঝামেলায় পড়ে যাবেন।
ওই টপিকটা এখন না। ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখেন, যেভাবে রেশিও কন্ট্রোল করে সেভাবে আপনার যখন বের হয়ে যাচ্ছে, যেটা বেশি হয়ে গেছে সেটাকে আপনি এরকম রেশিও দিয়ে কমায় নিয়ে আসেন, নিচে কাজ করেন। ওকে, ঠিক আছে স্যার। আর নাহলে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে উইথটা আছে আপনার, এই টোটাল উইথটাকে 100% ধরেন, তারপরে 4 দিয়ে ভাগ করেন, প্রত্যেকটা এই উইথ আপনি 25% করে নেন, তাহলে তো আপনার সমান সমান হয়ে গেল নাকি? তাহলে তার বাইরে যাবে না। না। তাহলে আচ্ছা, ক্লাস বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি ভাই। ঠিক আছে, বুঝতে পারলে ভালো। ক্লাস কিন্তু আজকে ইম্পর্টেন্ট একটা ক্লাস ছিল, ফন্টের বিষয়টা বেসিক্যালি বিশেষ করে। আর আপনারা হচ্ছে কাজ করবেন, আমি যেভাবে প্ল্যানটা দেখাই দিলাম এইভাবে সবাই যে যখন কাজগুলা করবেন তখন সেইগুলো আমাকে এতে দিয়ে দিবেন, হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। আর এখন থেকে ফুল ওয়েবসাইট করার পরে আমাদের যে লার্নিং অ্যাক্টিভিটিজ গ্রুপ আছে না, ওই গ্রুপে সবাই পোস্ট করবেন, মনে থাকবে? আপনার স্যার কাজের আরেকটা বিষয় স্ক্রিনশটটা স্যার, কাজের আরেকটা বিষয়- স্ক্রিনশটটা গ্রুপে পোস্ট করে দিবেন। তাহলে হবে কি যে আপনার কাজটা দেখা যাচ্ছে অনেকে এসে ওইখানে কমেন্ট করে জানালো যে কাজটা ভালো হয়েছে বা খারাপ হয়েছে, বা কোন অংশটুকু কেমন করলে ভালো হতো, আপনারা নিজেরাই মতামত দিবেন এটা, যে এই কাজটার অমুক অংশটুকু খারাপ হয়েছে বা অমুক অংশটুকু ভালো হয়েছে, বা এই অংশটুকু এমন করা উচিত। এটা করলে দুইজনেরই লাভ। একে হচ্ছে যিনি বলতেছে মানে তাকে রিকমেন্ড করতেছে, সেই মানুষটার কিন্তু ডিজাইন সেন্সটা গ্রো করবে, সে অন্য কাজের ভুল ধরতে পারতেছে। তাহলে এটা সুবিধা কি হবে, সে যখন প্রফেশনালি কোনো বায়ার বা ক্লায়েন্টটাকে কাজটা দেবে, সে ওই কাজের মধ্যে কি কি ভুল আছে, কি কি করতে হবে না হবে, সেগুলো সে জেনে যাবে। সেটার প্র্যাকটিস শুরু থেকেই আছে তার, তাই হবে না? জি স্যার। আবার যাকে বলা হচ্ছে যে এই কাজটা আপনারা এমন করে করেন, সে সেটা সমাধান করে আরেকটা পোস্ট করে দেবেন বা তার কমেন্টে জানাই দিবেন যে এটা এমন করছে, এমন হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ক্লায়েন্টের কোনো রিকোয়ারমেন্ট আপনি ফিল আপ করার সময় আমাদের বিরক্তিকর লাগে, যে বারে বারে কেন বলে, এই বিরক্তিকরটা আর লাগবে না, কারণ আপনি তাদের সাথে ইউজ টু হয়ে গেছেন। একজন বলতেছে প্রবলেম আছে, প্রবলেমটা সলভ করে দেখাচ্ছেন যে এমন হচ্ছে। এগুলা ক্লায়েন্টের কাজ না পাওয়ার পিছনে বড় কারণ কিন্তু এটা, অধৈর্য হয়ে যাওয়া। কারণ যখন আপনি কাজ করবেন, ক্লায়েন্ট যখন আপনাকে বলবে একবারের জায়গায় 10 বার যখন রিভিশন দিতে বলবে, তখন কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন। আপনি স্ক্রিন শেয়ার দিলেন কেন? স্যার দিলাম এই জন্য স্যার, ওই যে এই আমার একটা ওয়েবসাইট দেখেন, আমি এটা তৈরি করছি স্যার। ওই যে আমি চাচ্ছি স্যার সম্পূর্ণ যে স্যার এই শুরু থেকে একবার শেষ পর্যন্ত কিভাবে একবারে মানে কপি করে নিবো স্যার, ওটা বলছিলাম। আপনি আমার কথার মধ্যে শুধু শুধু ইন্টারাপ্ট করে পুরো বিষয়টা এলোমেলো করে ফেললেন তো। আচ্ছা আবার দিচ্ছি। একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলতেছে এখানে, হুট করে স্ক্রিন শেয়ার দিয়ে বিষয়টা এলোমেলো করে ফেললেন। তো বলতে পারতেন যে ভাই স্ক্রিন শেয়ার দেবো কিনা, সরি নাকি? স্যার। ঠিক আছে, আজকের মতো ক্লোজ। আসসালামু আলাইকুম।